হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করতে চলেছি। এর আগে অবধি লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। তো এটা ডিফারেন্সিয়েশনের কোন কোন চ্যাপ্টারগুলো থাকতে চলেছে এর মধ্যে থাকতে চলেছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এর মধ্যে আর কি থাকতে চলেছে? এর মধ্যে থাকতে চলেছে রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জেস থিওরেম, আর সাথে সেকেন্ড অর্ডার বা হায়ার অর্ডার ডেরিভেটিভ থাকছে। লেটস গো। আচ্ছা, যারা ভিডিওগুলো ধরো এমনি দেখছো দিয়ে নিচে কমেন্ট করছো যে স্যার এই ক্লাসটা কখন আসবে, তোমাদের কাছে একটাই জিনিস, তোমরা যে ভিডিওটা দেখছো ওখানে আমি কিছু কিছু হোমওয়ার্ক দিচ্ছি। যারা যারা ওই হোমওয়ার্কের রেসপন্স দেবে আমি তাদের ওই কমেন্টগুলোই নেব এবং সেই চ্যাপ্টারগুলো চেষ্টা করব সেই চ্যাপ্টারগুলো আগে প্রেফারেন্স দেওয়ার। ঠিক আছে? আচ্ছা চলো, এইসব বলার আগে একটু পড়ে নিই, তারপর ধীরে ধীরে এগুলো সম্বন্ধে জানাবো। ফার্স্ট কী দেওয়া আছে দেখি না। আমরা এর আগে যে ডিফারেন্সিবিলিটিতে পড়েছিলাম, তো একটা ফরম্যাট ছিল যে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। তো এই জিনিসটা ছিল, এই জিনিসটাকে কি বলা হতো? ডিফারেন্সিয়েশন বলা হতো। ঠিক আছে? তাই ডিফারেন্সিবিলিটি থেকে আমরা একটা ডিফারেন্সিয়েশন পেয়েছিলাম। তাহলে ডিফারেন্সিয়েশন ফ্রম ডেফিনেশন কি? একটা ডেফিনেশন থেকে ডিফারেন্সিয়েশন কি পাচ্ছি না? ddx অফ fx, একটা ফাংশন যদি fx হয় সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন কি পাচ্ছি না? লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, অথবা ddx অফ f of x ইকুয়ালস টু কি না স্যার? লিমিট h টেন্ডস টু 0 f of x minus h minus fx by h। ঠিক আছে? এতটাতে কোনো ডাউট আছে? আশা করি এটাতে কোনো ডাউট নেই, এটা এর আগের ভিডিওগুলোতেই আমরা পড়েছি। মেন এখানে যে জিনিসটা আছে যে ডিফারেন্সিয়েশন অফ এ কনস্ট্যান্ট, ধরো সাপোজ আমরা এর আগে কি জানি যে ডিফারেন্সিয়েশন অফ এ কনস্ট্যান্ট ddx অফ কনস্ট্যান্ট c ইকুয়ালস টু কি হয় না স্যার? 0 হয়। তাহলে আর কি জানা আছে না স্যার? আর জানা আছে ডিফারেন্সিয়েবল অফ এ ফাংশন লেট c অ্যাজ এ কনস্ট্যান্ট, মানে ধরো c fx যদি থাকে, সাপোজ একটা কনস্ট্যান্ট আছে c আর fx আছে, তাহলে ডিফারেন্সিয়েশন যদি করি ddx অফ c fx যদি করি তাহলে কি হবে না? সিটা বাইরে বেরিয়ে চলে আসবে, সি বাইরে বেরিয়ে চলে এলো, ddx অফ fx থাকলো। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা মোটামুটি জানি, এর আগে করেছি। এবার যে জিনিসটা মেন জিনিসটা আসবো সেটা হচ্ছে কি না প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুলটা কি না বলা হচ্ছে ইফ এ ফাংশন fx অ্যান্ড gx আর ডিফারেন্সিয়েবল ফাংশনস, মানে যদি এরা ফাংশনগুলো ডিফারেন্সিয়েবল হয় বা অন্তর্কলনযোগ্য হয়, then fx and gx, fx into gx is also differentiable function such that ddx of fx gx equals to ddx of fx into gx plus fx into ddx of gx। মানে কি বললো? ধরো ফাংশন দুটো আছে u আর x, u আর v সাপোজ। ঠিক আছে? ফাংশন দুটো আছে u আর v, তাহলে ডিফারেন্সিয়েবল, ধরো দুটোই ডিফারেন্সিয়েবল, একটা রেঞ্জ দেওয়া আছে a to b ইন এ ক্লোজড ইন্টারভ্যাল অফ a to b। ওকে, তাহলে এই u আর v যদি দুজনেই ডিফারেন্সিয়েবল হয় তাহলে ddx অফ uv কি হবে না স্যার? ddx অফ uv বলছে ddx অফ v ইন্টু ddx অফ u প্লাস u ইন্টু ddx অফ v। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো v ইন্টু du বাই dx প্লাস u ইন্টু dv বাই dx। এটা তোমরা ক্লাস 11-এ এটা করেছো, এটা জানো, তবুও একটা জিনিস, এটা একটা যেন ঠিক রিভিশন টাইপের জিনিস করে দেওয়া হচ্ছে। ঠিক আছে? তাহলে ddx অফ fx, এটা ধীরে ধীরে যখন করতে থাকবো আর একটু এগোতে থাকবো, কোশ্চেনের স্ট্যান্ডার্ড যখন হাই হতে থাকবে তখন দেখবে জিনিসটা খুব মজাদার হতে শুরু করেছে। ddx অফ fx gx আর hx যদি তিনটে ফাংশন থাকে তখন কি হবে না স্যার? তিনটে ফাংশন মানে কীরকম স্যার? তিনটে ফাংশন মানে এরকম হলো, ধরো সাপোজ তোমার কাছে u v w আছে, তিনটেই ডিফারেন্সিয়েবল, ক্লোজড ইন্টারভ্যাল দেওয়া আছে, তাহলে ddx অফ u v w যদি থাকে তখন কি হবে না স্যার? কিছুই না, প্রথম দুটোকে কনস্ট্যান্ট রাখবো, সেকেন্ডটা ডেরিভেটিভ বা প্রথমটা ডেরিভেটিভ, বাকি দুটো কনস্ট্যান্ট, তাহলে u v w কনস্ট্যান্ট, ddx অফ u বা du বাই dx প্লাস u কনস্ট্যান্ট w কনস্ট্যান্ট ইন্টু dv বাই dx প্লাস uv কনস্ট্যান্ট dw বাই dx। ঠিক আছে? এই ফর্মুলাটা যত তাড়াতাড়ি তোমার মুখস্থ করে নিতে পারবে তত ভালো তোমার জন্য। তাহলে কি দাঁড়ালো? ddx অফ fx gx hx ইকুয়ালস টু ddx অফ fx ইন্টু gx hx, fx ইন্টু ddx অফ gx ইন্টু hx
এফ এক্স ইন্টু জি এক্স ইন্টু ডিডি এক্স অফ এইচ এক্স। ঠিক আছে, কী বললাম বুঝতে পেরেছো? আশা করি এতে তোমাদের কোনো ডাউট থাকার কথা নয়। চলো নেক্সট টপিকের দিকে যাওয়া যাক। বলা হচ্ছে কোয়েশেন্ট রুল। কোয়েশেন্ট রুল মানে ধরো সাপোজ একটা ফাংশন দেওয়া আছে এরকম, যেটা ইউ আর ভি ফাংশন আছে দুটো, ইউ ডিফারেন্সিয়েবল অ্যান্ড ভি অলসো ডিফারেন্সিয়েবল অ্যাট এ ইন্টারভ্যাল অফ এ টু বি। বলছে ইউ বাই ভি, তাহলে সেটাও একটা ডিফারেন্সিয়েবল হবে কোন ইন্টারভ্যালের মধ্যে? না সেই এ টু বি এর মধ্যেই। তাহলে ডিডি এক্স অফ ইউ বাই ভি কী পাবো? স্যার ডিডি এক্স অফ ইউ বাই ভি পাবো ভি স্কোয়ার ইন্টু ভি ইন্টু যে নিচে যে ফাংশনটা আছে সেটা ইন্টু ডি ইউ বাই ডি এক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডি এক্স। এগুলোর প্রুফ আছে, মেবি হয়তো করিয়েছি তোমাদের আগে, বা তোমরা এটা করে নেবে। ঠিক আছে, এই প্রুফগুলো নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই। এই ফর্মুলাগুলোকে ইউজ করে আমরা জিনিসটা ধীরে 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 এগোতে শুরু করব। কীভাবে এগোবো? না স্যার দেখা যাক কীভাবে এগোনো যায়। বলা আছে ধরো কোশ্চেনটা দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স লগ রুট এক্স ট্যান এক্স। আমরা কি জানি না এক্সের এটা ডিফারেন্সিয়েশন করতে বলেছে, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, তাহলে এই এক্সের ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ ডিফারেন্সিয়েবল, এটা আমরা আগে প্রুফ করেছি। লগ এক্স অলওয়েজ ডিফারেন্সিয়েবল, লগ এক্স যদি ডিফারেন্সিয়েবল হবে লগ রুট এক্সও ডিফারেন্সিয়েবল। ট্যান এক্স, সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, সেক এক্স, কোসেক এক্স, কট এক্স, এইগুলো সবাই ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, তাহলে তিনখানা ফাংশন কি কি? ইউ, ভি আর ডাব্লিউ, তিনটে আছে। তাহলে সাপোজ ধরে নিচ্ছি ওয়াই ইকুয়ালস টু ইউ ভি ডাব্লিউ। কী ফর্মুলা ছিল? না স্যার ভি ডাব্লিউ কনস্ট্যান্ট ইন্টু ডি ইউ বাই ডি এক্স প্লাস কোন ক্ষেত্রে? ডিওয়াই বাই ডি এক্সের ক্ষেত্রে পাবো এটা, ইকুয়ালস টু প্লাস ইউ কনস্ট্যান্ট ডাব্লিউ কনস্ট্যান্ট ইন্টু ডিভি বাই ডি এক্স প্লাস v constant w constant into u constant v constant into w by dx, u into v এটা dw by dx। তাহলে এখানে যদি আমরা এইটা পেয়ে থাকি যে u equals to e to the power x, তাহলে du by dx কী হবে স্যার? না স্যার du by dx হবে, এটাও ডিফারেন্সিয়েশন করলে e to the power x পাবো। আচ্ছা, এবার v equals to log root x, তাহলে ডিভি বাই ডিএক্স কী পাবো? স্যার ডিভি বাই ডিএক্স পাবো। এটা এখন করে দিচ্ছি, এরপরে ধীরে 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 শিখিয়ে দেবো জিনিসটা কীভাবে আসছে, বা লগ ফাংশনে কীভাবে ডিফারেন্সিয়েশন হয়, কী হয় না হয়, এগুলো ধীরে ধীরে আমরা জিনিসটাকে আরও ইউজড হবো। ডিভি বাই ডিএক্স করলে কি না স্যার লগ এক্সের ডিফারেন্সিয়েশন তো 1/x হয়, তাহলে এখানে এক্স কত? রুট এক্স, কিন্তু এটা তো এক্স নয়, তাহলে এই রুট এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়? না স্যার 1/2 রুট এক্স। ঠিক আছে, কী বললাম বুঝতে পেরেছো না কোনো রকম ডাউট আছে? এখানে যদি লগ রুট এক্সের জায়গায় লগ এক্স থাকতো দেন ওকে ছিল, বাট এখানে লগ এক্স তো নেই, লগ রুট এক্স আছে। এবার এটাকেও তুমি আরও চেঞ্জ করে নিতে পারো। কীভাবে চেঞ্জ করে নেবে? যে স্যার লগ রুট এক্সটা বুঝতে একটু অসুবিধা হলো। দেখো লগ রুট এক্সকে এরকম লিখতে পারি, এটা ইকুয়ালস টু কত আসছে লিখানো? 1/2 ইন্টু 1/x বা 1/2x। তাহলে লগ রুট এক্সকে কি স্যার এরকম লেখা যায় যে ভি ইকুয়ালস টু লগ এক্স টু দি পাওয়ার 1/2। তাহলে লগের পাওয়ার সবসময় কী হয়? না স্যার সামনে চলে আসে 1/2 লগ এক্স। তাহলে ডিভি বাই ডিএক্স কি? না স্যার এইটা ফাংশন, বাট এটা একটা কনস্ট্যান্ট, তাহলে ডিভি বাই ডিএক্স কী হবে? কনস্ট্যান্ট বাইরে থাকলো ইন্টু লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1/x, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/2x। আর কি আছে? না স্যার আর ট্যান এক্স ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু কি? না স্যার ট্যান এক্স। এটা আশা করি বুঝতে পেরে গেছো, এটা নিয়ে আর বলছি না। তাহলে ডিডাব্লিউ বাই ডিএক্স কী হবে? স্যার ডিডাব্লিউ বাই ডিএক্স হবে সেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে এখানে পুট করতে থাকবো একটা একটা। কী পাবো? না স্যার পুট করার পর এরকম পাবো ভি আর যে ডাব্লিউটা এই দুটো পুট করে দিলে কী হয়? স্যার লগ এক্স, হাফ লগ এক্স ট্যান এক্স ইন্টু ডিইউ বাই ডিএক্স কি? স্যার ই টু দি পাওয়ার এক্সই হবে, প্লাস ইউডাব্লিউটা যদি পুট করি কী হবে? না স্যার ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ছিল, ডাব্লিউ কী ছিল? না ডাব্লিউ ছিল ট্যান এক্স ইন্টু ডিডি এক্স অফ লগ এক্স, এই হাফটা থাকবে, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু 1/x প্লাস ইউ অ্যান্ড ভি কী হলো? স্যার ই টু দি পাওয়ার এক্স ইন্টু হাফ লগ এক্স ইন্টু
ডিডাব্লিউ বাই ডিএক্স কী হবে না স্যার সেক্স স্কোয়ার এক্স। তাহলে এটাকে মান পুট করে দিলে কী পাবো, এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে নিলে কী হচ্ছে না স্যার হাফ কমন নিয়ে নিলাম, এটার ভেতরে পড়ে থাকবে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ট্যান এক্স। আচ্ছা ই টু দি পাওয়ার এক্সটাও স্যার কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলাম এখানে, লগ এক্স ট্যান এক্স প্লাস ট্যান এক্স বাই এক্স বা 1/x ট্যান এক্স প্লাস log x ইন্টু সেক্স স্কোয়ার এক্স। ধীরে 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 যখন প্র্যাকটিস করতে থাকবে তখন দেখবে এটা খুব ইজি হয়ে যাচ্ছে, এত টাইম লাগবে না। এরপর যখন ধীরে 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 আমরা একটু টাফ থেকে টাফের দিকে যাব আরও, তখন দেখবে এগুলো ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। কি দেওয়া আছে না, ইফ y ইকুয়ালস টু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n, দেন ফাইন্ড dy বাই ডিএক্স ইকুয়ালস টু হোয়াট। আমার কাছে ইউভিডাব্লিউ অবধি এসেছে ফর্মুলা, আমি 4টে করে নিতে পারি, 5টা করে নিতে পারি, বাট এখানে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, এখানে আমি কি করে সলভ করব না স্যার। এটা একটা করার ইজি ওয়ে হচ্ছে যে y ইকুয়ালস টু তুমি ওপর নিচে না 1 মাইনাস এক্স দিয়ে গুণ করে দাও, 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স, যা সিরিজটা আছে তাই লিখলাম 1 প্লাস এক্স ইন্টু, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ইন্টু ডট 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 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n, 2 টু দি পাওয়ার n, সরি, এরকম দেওয়া আছে। তাহলে আমাকে একটা কথা বলো যে দেখো এখানে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স আর একটা আছে এখানে 1 প্লাস এক্স, তাহলে এই দুটো গুণ হলে কত হবে স্যার 1 মাইনাস এক্স স্কোয়ার। সেই 1 মাইনাস এক্স স্কোয়ারটা যখন আবার 1 প্লাস এক্স স্কোয়ারের সাথে গুণ হবে তখন কী হবে না স্যার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা লিখে নিচ্ছি একটা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডট 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 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n, 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এখান থেকে কী পেলাম না ইকুয়ালস টু পেলাম 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এই দুটোকে আবার মাল্টিপ্লাই হলে কত হয় না স্যার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডট 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 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n বাই 1 মাইনাস এক্স। তাহলে এখান থেকে কী পাবো, ধীরে 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 দেখো দুটো টার্মের এই সিরিজটা যদি বুঝতে পেরে গেছো তাহলে খুব ইজি হয়ে যাবে। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার গুণ হয়ে কী হয়ে গেলো না 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ারে কী হচ্ছে না 2 ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি এটাকে লিখতে পারি সিরিজটা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n ছিল, তাহলে 2 টু দি পাওয়ার এর আগেরটা একটা আসবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ইন্টু এর পরেরটা কী আছে স্যার 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু 2 টু দি পাওয়ার n বাই 1 মাইনাস এক্স, যা ছিল তাই থাকলো। তাহলে এখান থেকে কি পাবো স্যার না স্যার এখান থেকে পাবো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 1 মাইনাস এক্স, ঠিক আছে। এবার যে জিনিসটা এসে গেল দেখো ফাংশনটা খুব ইজি ছোট এসে গেল, ইউ বাই ভি ফরম্যাটে চলে এলো, ওয়াই ইকোয়ালস টু ইউ বাই ভি, যেখানে এটা ইকোয়ালস টু ইউ বাই ভি আমি ধরে নিলাম। তাহলে ইউ কি ধরেছি স্যার ইউ ধরে নিয়েছি ইউ ইকোয়ালস টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর ভি কি ধরেছি স্যার ভি ধরেছি 1 মাইনাস এক্স। দুটোই ডিফারেন্সিবল, হ্যাঁ স্যার দুটোই ডিফারেন্সিবল, কেন না দুটোই একটা অ্যালজেব্রিক ফাংশন অফ এক্স, ঠিক আছে। তাহলে এই দুটোকে কি ডিফারেন্সিয়েশন করা যেতে পারে, হ্যাঁ স্যার ডিফারেন্সিয়েশন করা যাবে। তাহলে এখান থেকে কি হবে ডিইউ বাই ডিএক্স কী হবে স্যার ডিইউ বাই ডিএক্স হবে ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর ডিবি বাই ডিএক্স কী হবে স্যার ডিবি বাই ডিএক্স হবে স্যার ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স। তাহলে এখানে পুরো ফর্মুলাটা কী হবে ডিওয়াই বাই ডিএক্স যদি করি তাহলে স্যার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ফর্মুলা জানি কি স্যার নিচে ভি স্কোয়ার ওপরে কী হবে ভি ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিবি বাই ডিএক্স। এটা তোমরা বলতে থাকো, আমি যখন যখন বলছি তোমরা সাথে সাথে বলতে থাকো, দেখবে ইজি হয়ে যাচ্ছে।
তাহলে এটাকে যদি পুট করি কত পাবো স্যার? এটাকে পুট করলে পাবো 1 মাইনাস এক্স ইন্টু ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি ডিফারেন্সিয়েশন করে নিই এটা কী হবে না স্যার? এটা কিছুই অসুবিধা নেই। এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন কী হবে তোমরা জানো? এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন কী হবে না, আমি চেষ্টা করছি এটাকে এক লাইন লিখে দেওয়ার। স্যার এক লাইনে লিখে দেবেন না, জিনিসটা বুঝতে অসুবিধা আছে। আচ্ছা ঠিক আছে, চলো এটাকে একটু ব্রেক করে করে লিখে দিচ্ছি। ঠিক আছে, ব্রেক করে করে মানে 1 মাইনাস এক্স ইন্টু ডিডিএক্স অফ এটা কত হয় না স্যার? পাওয়ারটা আগে সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে এলে কত হবে স্যার? 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটা ইন্টু এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 হবে, কিন্তু এক্স তো মাইনাসে আছে তাহলে এখানে মাইনাস হবে, ইন্টু এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটা 2 এর সাথে সাথে মাইনাস 1 হলো, মাইনাস এটা যা ছিল তাই থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 1 মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন কত হয় স্যার? মাইনাস 1, তাহলে এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস করে দিলাম, নিচে যা ছিল তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে স্যার কী পাবো? স্যার এখান থেকে পেয়ে যাব এটা হচ্ছে মাইনাস অফ 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে এক একটা গুণ করে দিচ্ছি। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করে দিলাম, এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে, প্লাস এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, মাইনাস এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, এই মাইনাস যে 1টা ছিল এটা এক্সের জন্য কী হলো? এক্সের জন্য রিডিউস হয়ে গেল, এই মাইনাস 1টা কী হলো? এই এক্সের সাথে গুণ হয়ে গিয়ে মাইনাস 1 প্লাস 1 হয়ে গেল। কোনো অসুবিধা আছে এতে? আশা করি নেই। মাইনাস এখানে একটা আর কি হবে? প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1, কোথাও কি কেটে যাচ্ছে? দেখা যাক, বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2, যা ছিল তাই থাকলো। তাহলে এখান থেকে কি পাবো স্যার? না এখান থেকে একটুখানি জায়গাটা বড় করে, এখান থেকে পাচ্ছি ডাইরেক্ট একদম এটাকে ইলাবোরেট করে নিচ্ছি। এবার দেখে নাও, মাইনাস অফ 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, এটা তো 1 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এখানে মাইনাস 1 একটা থাকার কথা ছিল, মাইনাস 1 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিয়ে নিলে কত পাবো? এখানে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বা 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার। এটা কি পেয়ে গেলাম স্যার? এটাই তো dy বাই dx পেয়ে গেলেন। এতে কোনো রকম অসুবিধা আছে? আশা করি নেই। চলো দেখা যাক এবার কি বলেছে। বলা আছে ইফ এক্স বিলংস টু -1 থেকে 1 দেন দ্য ডিফারেন্সিয়েশন অফ সাইন ইনভার্স এক্স উইথ রেসপেক্ট টু 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এই যে সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করব বা সাইন ইনভার্স ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন করব, তার আগে আমার ইনভার্সের ফর্মুলাটা কি মনে আছে? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। যদি না মনে থাকে তাহলে এখান অবধি ভিডিওটা দেখেছো পজ করো, পজ করে আগে ইনভার্সের ফর্মুলাতে চলে যাও, কারণ ওই ফর্মুলাটা ছাড়া তুমি এটা করতেই পারবে না। এটা কোথা থেকে করতে হবে? এটা ফ্রম ডেফিনেশন করতে হবে। ডেফিনেশনের মানে কি না স্যার? ডেফিনেশনে মানে আমি ডাইরেক্ট এটা লিখে দিতে পারবো না, এটা প্রুফ করব। ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স আমি প্রুফ করব। সাইন ইনভার্স এক্স যদি প্রুফ করি তাহলে এটা ইকুয়ালস টু এটা আসার কথা, এটা বলে দিয়েছে। ঠিক আছে, চেক করে দেখাতে হবে যে এটা আসবে। দেখা যাক আমরা চেক করতে পারি কিনা। কোন ভ্যালুর জন্য? না ফর এক্স বিলংস টু ওপেন ইন্টারভাল অফ -1 থেকে 1, মানে -1 আর 1-এ নয়, ওটা বাদ দিয়ে বাকিগুলোতে। ধরে নিচ্ছি, ধরো সাপোজ লেট এফ এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স ধরে নিলাম। কোনো ডাউট? তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কী হবে স্যার? এফ অফ এক্স প্লাস এইচ হবে সাইন ইনভার্স এক্স প্লাস এইচ। ঠিক আছে, তাহলে ডিডিএক্স অফ এফ এক্স কী বলেছে ফর্মুলায়? স্যার ডিডিএক্স অফ এফ এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ।
তাহলে কি এখানে লিখে নিচ্ছি সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এইচ। এবার আমাকে এখন নিয়ে একটু বলো যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা কী ছিল? না স্যার সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা ছিল সাইন ইনভার্স এক্স রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারলে? আচ্ছা ডিডিএক্স অফ এফ এক্স ইকুয়ালস টু কি? না লিমিট এইচ টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এইচ। তাহলে এর ফর্মুলাটা কী হবে? স্যার লিমিট এইচ টেন্স টু জিরো সাইন ইনভার্সের ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে নিচ্ছি, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু প্লাস হবে না এখানে মাইনাস হবে, স্যার মাইনাস হবে, মাইনাস এক্স ইন্টু রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স প্লাস এইচের হোল স্কোয়ার বাই স্যার যা ছিল তাই থাকবে এইচ। এতে কোনো রকম কোনো ডাউট আছে? না আশা করি নেই। তাহলে এখান থেকে কি হবে? স্যার একটা জিনিস করব, এই যে এর আগে যে তোমরা লিমিটে করেছিলে যে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বা লিমিট এইচ টেন্স টু জিরো এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই ওয়ান প্লাস এক্স যে ফর্মুলা সাইন এক্স বাই এক্স যে ফর্মুলাটা করেছিল সেটার ভ্যালু কত ছিল? না স্যার সেটার ভ্যালু ছিল 1। এখানে কি করব স্যার একটাই বেসিক পয়েন্ট আছে, এখানে ওপরে নিচে এই যেই ফাংশনটা লিখেছি এই ফাংশনটা দিয়ে ওপর নিচে গুণ করব। তাহলে কি পাবো স্যার? এখান থেকে পাবো লিমিট এইচ টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স প্লাস এইচ রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স রুট আন্ডার ওয়ান মাইনাস অফ এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই x plus h root under 1 minus x square minus x into root under 1 minus x plus h তার হোল স্কোয়ার। এটা দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম, ঠিক আছে? এখানে গুণ করলাম, নিচে ভাগ করেছি মানে কি করতে হবে স্যার? ওপরেও একটা গুণ করতে হবে। কি দিয়ে ভাগ করলাম স্যার? x plus h root under 1 minus x square minus x root under 1 minus x plus h এর হোল স্কোয়ার বাই এইচ। ঠিক আছে, তাহলে এই যে ফার্স্ট ফাংশনটা আছে সেটার ভ্যালু কত পাবো স্যার? 1 পেয়ে যাব। সেকেন্ড যে ফাংশনটা আছে সেটার ভ্যালু কত পাবো? সেটার ভ্যালু পাবো এক্স প্লাস এইচ লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স রুট আন্ডার 1 মাইনাস এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। এবার কি করব স্যার? ওপরে নিচে এইটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন কি না স্যার? এটা এ, এটা ফাংশন কি স্যার? এটা বি ধরে নিলাম। তাহলে এ আর বি দিয়ে আমি কি করছি না এ মাইনাস বি আছে, আমি এ প্লাস বি দিয়ে গুণ করে দেবো। তাহলে কি হবে স্যার? লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই কী হলো? এইচ ছিল তাই থাকলো, ইন্টু কি গুণ করে দিয়েছি না স্যার? এটাকে গুণ করে দিয়েছি প্লাস টার্মটা দিয়ে, তাহলে কী হবে? ভাগ করে দেবো 1 প্লাস এক্স এইচ এক্স প্লাস এইচ মাইনাস 1 মাইনাস এক্স রুট আন্ডার প্লাস এক্স রুট আন্ডার 1 মাইনাস অফ এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার। এটা দিয়ে ভাগ করে গুণ করেছিলাম, এটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখান থেকে কী পাবো স্যার? স্যার লিমিট এইচ টেন্স টু জিরো, এটা এক্স নয় এটা এইচ করে নাও, এইচ টেন্স টু জিরো, এখান থেকে কী পাচ্ছি স্যার? এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে যদি ভালো করে দেখো যে এটা গুণ হবে এক্স প্লাস এইচের হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এটা মাইনাস ওটা কেটে যাচ্ছে, ঠিক আছে? এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই এইচ ইন্টু 1 বাই এক্স প্লাস এইচ রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স রুট আন্ডার 1 মাইনাস অফ এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি স্যার? লিমিট এইচ টেন্স টু জিরো 2x প্লাস এইচ ইন্টু 1 বাই এক্স প্লাস এইচ রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস অফ এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো স্যার? এখান থেকে পাবো 2x বাই রুট আন্ডার, এখান থেকে এক্স থাকবে এক্স রুট আন্ডার, এখান থেকে হবে 2x
root under 1 minus x square, that is equals to 1 by root under 1 minus x square. এখানে h এর ভ্যালু 0 পুট করে দেবে, 0 পুট করে দিলে x ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে h এর ভ্যালু 0 পুট করলে এখানে x ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এখান থেকে 2x পাই। তাহলে সাইন ইনভার্স x এর ভ্যালুটা বের করে নিতে পারলে, তাহলে কস ইনভার্স x, ট্যান ইনভার্স x, সেক ইনভার্স x এগুলো কি করা হবে না স্যার, কস ইনভার্স x এরটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে। কস ইনভার্স x কি না -1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হোমওয়ার্ক হিসেবে করবে আর নিচে করে আমাকে জানাবে যে স্যার হ্যাঁ স্যার পেরে গেছি। কি বললাম বুঝতে পেরেছো? অ্যাক্টিভলি থাকো, তাহলে কি হবে, তোমাদেরও ইন্টারেস্ট থাকবে পড়াতে আর আমারও ইন্টারেস্ট লাগবে পড়াতে। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। এবার ট্যান ইনভার্স এক্স এরটা করব। কি ট্যান ইনভার্স এক্স এরটা কি না, একটা করে করছি, একটা করে তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকছে। ট্যান ইনভার্স এক্স এরটা ডিফারেন্সিয়েশন করতে বলেছে, তাহলে আমরা কি করব, লেট এফ এক্স ইকুয়ালস টু কি না স্যার ট্যান ইনভার্স এক্স ধরে নিলাম। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কি স্যার, এফ অফ এক্স প্লাস এইচ হবে ট্যান ইনভার্স এক্স প্লাস এইচ। ঠিক আছে, তাহলে ডিডিএক্স অফ এফ এক্স কী হবে স্যার, ডিডিএক্স অফ এফ এক্স হবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে এখান থেকে ফর্মুলা পুট করবো, ফর্মুলা পুট করলে ভ্যালু পুট করলে কী পাবো না স্যার, এখান থেকে ভ্যালু পুট করলে পাবো লিমিট এইচ টেন্স টু 0 ট্যান ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কী ছিল, ট্যান ইনভার্স এক্স প্লাস এইচ, সেটা পুট করে দিয়েছি। তাহলে এখান থেকে কী পাবো স্যার, স্যার লিমিট এইচ টেন্স টু 0 ট্যান ইনভার্স এ মাইনাস বির ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি, বির ফর্মুলা কী ছিল, ট্যান ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু এক্স প্লাস এইচ। ঠিক আছে, ডিভাইডেড বাই এইচ। তাহলে এখান থেকে কী হবে স্যার, লিমিট এইচ টেন্স টু 0 ট্যান ইনভার্স, এখান থেকে একটুখানি জিনিসটাকে চেঞ্জ করে দাও, জাস্ট গুণ করে ফেলো বা কেটে ফেলো, যা ভ্যালু আসছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এইচ ডিভাইডেড বাই এইচ। এই জিনিসটাকে, এই যে ফরম্যাটটা আছে ট্যান ইনভার্স এক্সের যে ফরম্যাটটা আছে, সেই ফরম্যাটে আমরা চেঞ্জ করে দিলাম। তাহলে সেই ফরম্যাটে আমরা চেঞ্জ করে দিলে কি পাবো না, সেই ফরম্যাটে চেঞ্জ করে দিলে এইচ বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এইচ করলাম। কি এক্সট্রা গুণ করেছি না 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এইচ দিয়ে গুণ করেছি। তাহলে ওটা দিয়ে কী করবো, এখানে ভাগ করে দিচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এইচ এক্স। তাহলে এখান থেকে কী পাবো না স্যার, এখান থেকে পাবো লিমিট এইচ টেন্স টু 0 ট্যান ইনভার্স, এটা কি ভ্যালু হবে স্যার, এটার 1 হয়ে যাবে প্রথম পার্টটা। সেকেন্ড পার্টের ভ্যালু কী হবে না স্যার, ওটাই পুট করবো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স বা এক্স এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু ভ্যালু পুট করলে কত পাই স্যার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স কী পাবো স্যার, ডিডিএক্স অফ ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার পেয়ে যাবো। নেক্সট যেটা আছে সেটা তোমাদের আবার হোমওয়ার্ক থাকবে। কি আছে নেক্সট আছে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আশা করি পারবে। ঠিক আছে, আর যে দুটো থিওরেম আছে সেই দুটো থিওরেম আর করাচ্ছি না এখন, জাস্ট ফর্মুলাটা মুখস্থ করে নাও। সেক ইনভার্স এক্সের ক্ষেত্রে কী হবে, ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু 1 বাই মড এক্স রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে কী পাবো স্যার, কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে পাবো ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু -1 বাই মড এক্স রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এটা কি করে দিতে হবে কোসেক ইনভার্স এক্স? আচ্ছা ঠিক আছে, কোসেক ইনভার্স এক্সটা এ দুটো নিজেই করে নিতে পারবে। ঠিক আছে, করে দেখবে, যদি রকম ডাউট থাকে তাহলে কোনো না কোনো এতে আলোচনা করে নেবো আমরা। আচ্ছা, এবার টোটাল যে ফর্মুলাগুলো আমরা পেলাম সেগুলো কী কী না স্যার, টোটাল ফর্মুলা পেলাম ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা একবার জাস্ট তোমরা রিকল করার জন্য করে নাও। ডিডিএক্স অফ কস এক্স কি মাইনাস সাইন এক্স কট এক্স কি কোসেক স্কোয়ার এক্স, কোসেক এক্স কি মাইনাস কোসেক এক্স কট এক্স, সাইন এক্স কি কস এক্স, ডিডিএক্স অফ ট্যান এক্স কি সেক স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ সেক এক্স কি সেক এক্স ট্যান এক্স, সাইন ইনভার্স এক্স কি পেলাম না রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, কস ইনভার্স এক্স কি পেলাম মাইনাস অফ 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো বাকি ফর্মুলাগুলো তোমরা দেখে নেবে, এটা 16টা ফর্মুলা আছে। এই 16টা ফর্মুলা যেন ঝাড়া মুখস্থ হয়, পরে যেন এটা না বলো যে স্যার আমার মনে নেই।
এই 16টা ফর্মুলা যেন ঠোঁটস্থ থাকে তোমার, এরকমভাবে ঠোঁটস্থ থাকবে যে খুব ইজিলি করতে পারো। ঠিক আছে, এবার দেখা যায় একটা e⁻x সিবিএসই 2003-তে এসেছিল। কোয়েশ্চেনটা কি না, এটা বলেছিল ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল দেওয়া ছিল, মানে ফ্রম ডেফিনেশন করতে বলেছে। এটা তো e⁻x√x এর খুব ইজিলি করে দেওয়া যায়। e⁻x√x e⁻x তো e⁻x, স্যার এটা হলো ddx অফ, তাহলে y ইকুয়ালস টু যদি এটা দেওয়া থাকতো ডাইরেক্ট করে দিচ্ছি ddx অফ e⁻x কী হবে স্যার, e⁻x এর জন্য ডিফারেন্সিয়েশন e⁻x, কিন্তু এটা তো x এর ফাংশন নয়, তাহলে ইনটু √x এর জন্য কী হয় স্যার 1/2 √x, গল্প শেষ, এটাই হয়ে গেল। এবার আমাকে এই জিনিসটাই প্রুফ করে দেখতে হবে ফ্রম ডেফিনেশন আমি পারছি কি না। ঠিক আছে, এটাকে মুছে নিলাম। তাহলে e⁻√x এর কি ফর্মুলা এলো না স্যার, e⁻√x এর ডিফারেন্সিয়েশন হলো e⁻√x/2√x ddx অফ এটা। এই জিনিসটা আমরা চেক করে দেখবো যে আদৌ আসছে কি না আমাদের। ঠিক আছে, একই ফরম্যাট, fx সমান কী হবে স্যার, fx সমান e⁻√x, তাহলে f অফ x প্লাস h কী হবে e⁻√x প্লাস h। ঠিক আছে, তাহলে স্যার ddx অফ fx কী হবে স্যার, এটা হবে লিমিট h টেন্স টু 0 e⁻√x প্লাস h মাইনাস e⁻√x বাই h। এখান থেকে আমি e⁻√x যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে স্যার, e⁻√x কমন নিয়ে নিলাম, e⁻√x কমন নিয়ে নিলে কী হবে লিমিট h টেন্স টু 0 এখানে x প্লাস h হবে স্যার, এটা e⁻√x প্লাস h, এটা থেকে কি কমন নিয়ে নিয়েছি e⁻x কমন নিয়েছি, তাহলে মাইনাস √x মাইনাস e⁻x তো কমন নিয়েছি 1/h। কোনো ডাউট? আশা করি নেই। চলো দেখা যাক নেক্সট কী হবে না স্যার, নেক্সট হচ্ছে e⁻√x থাকলো লিমিট h টেন্স টু 0 e⁻√x প্লাস h মাইনাস √x মাইনাস 1 ডিভাইডেড বাই, এটা নিচে নিয়ে চলে এলাম কি x√x প্লাস h মাইনাস √x e⁻x মাইনাস 1/x লিমিট h টেন্স টু 0 এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাবো, এটা ইনটু এক্সট্রা কিনে নিয়েছি স্যার √x প্লাস h মাইনাস √xটা এক্সট্রা নিয়েছি বাই, এটা h হবে ডিভাইডেড বাই যে h ছিল থাকলো। তাহলে কি হবে না স্যার, এই যে √h প্লাস x প্লাস h এটা দুটো ফাংশন করে নিতে পারি, দুটোকে আলাদা আলাদা করে নিচ্ছি কি e⁻√x থাকলো লিমিট h টেন্স টু 0 e⁻x প্লাস h রুটের ভেতরে মাইনাস √x মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1টা এখানে নিচে হবে মাইনাস 1 ডিভাইডেড বাই √x প্লাস h মাইনাস √x, এটা ইন্টু লিমিট h টেন্স টু 0 h টেন্স টু 0 বা h টেন্ডিং টু 0 বলা হয় এটাকে, x প্লাস h মাইনাস √x ডিভাইডেড বাই h। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ড যে ফাংশনটা আছে সেই সেকেন্ড ফাংশনটাকে কী করে করবো স্যার, এটা খুব ইজি। প্রথম ফাংশনটা আগে দেখে নিচ্ছি। ফার্স্ট ফাংশনটার ক্ষেত্রে আমি যদি ধরে নিই যে √x প্লাস h মাইনাস √x এটা ইকুয়ালস টু যদি y ধরে নিই, তাহলে কী হবে, যদি h টেন্স টু 0 হয় তাহলে y টেন্স টু কী হবে 0 হবে। তাহলে এখান থেকে কী হবে, এটাকে নিয়ে নিলাম, এটা এসে গেল e⁻√x ইন্টু লিমিট y টেন্স টু 0 e⁻y হবে, এটা রুট নয়, e⁻y মাইনাস 1 মাইনাস 1টা নিচে মাইনাস 1 ডিভাইডেড বাই y। আর একটা কি ফাংশন আছে, আর একটা আছে লিমিট h টেন্স টু 0, এটাকে কী করলাম না স্যার ওপরে নিচে √x প্লাস h প্লাস √x দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত x প্লাস h মাইনাস x হয়ে গেল, এটা ডিভাইডেড বাই h ইন্টু √x প্লাস h প্লাস √x হলো।
তাহলে এখান থেকে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু এইটার ভ্যালু কত 1, লিমিটে y টেন্স টু 0 ই টু দি পাওয়ার y মাইনাস 1 বাই y ইকুয়ালস টু কত 1 হয়। তাহলে এটা ইন্টু লিমিট h টেন্স টু 0 ওপরে হচ্ছে h ডিভাইডেড বাই h ইন্টু রুট আন্ডার এক্স প্লাস এইচ প্লাস এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স। তাহলে এই এইচ কেটে গেল, তাহলে কত ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু 1 বাই রুট এক্স প্লাস রুট এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট এক্স। দেখো দেখি আমরা যেটা আগে করেছিলাম সেটাই এসছে, ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট এক্স। ঠিক আছে, তাহলে এই ধরনের জিনিস যদি ধরো অঙ্কে ই টু দি পাওয়ার সাইন এক্স দেওয়া থাকে বা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দেওয়া থাকে, দিয়ে বলে ফ্রম ডেফিনেশন বা ফার্স্ট প্রিন্সিপাল বললো, এটা বললো সিবিএসসির ক্ষেত্রে ফার্স্ট প্রিন্সিপাল দেওয়া আছে, আমাদের বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে বললো ফ্রম ডেফিনেশন করো। ঠিক আছে, তো বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এক কোয়েশ্চেন থাকবে, সিবিএসসির ক্ষেত্রে এক ল্যাঙ্গুয়েজ থাকবে, ল্যাঙ্গুয়েজ খালি আলাদা, বাট ম্যাথ দুটোর ক্ষেত্রেই সেম আছে, কারণ আমরা এটা যেই পার্সপেক্টিভে পড়ছি আমরা জিনিসটা। ঠিক আছে, আমরা এবার চলে যাবো এফ এক্স ইকুয়ালস টু এক্স ট্যান ইনভার্স এক্স ফাইন্ড এফ ডট রুট 3 বাই ফার্স্ট প্রিন্সিপাল। বাই ফার্স্ট প্রিন্সিপাল করতে বলেছে, তাহলে এফ ডট এক্স যদি বের করতে যাই তাহলে ফর্মুলা কী হবে স্যার, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে এখান থেকে কী পাবো স্যার, এফ ডট কী বের করতে বলেছে স্যার, রুট 3 বের করতে বলেছে, এখানে ভ্যালু পুট করে দিলাম, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ রুট 3 প্লাস এইচ বাই মাইনাস এফ অফ রুট 3 ডিভাইডেড বাই এইচ। তাহলে এখান থেকে মান পুট করলে কত পাবো স্যার, লিমিট এইচ টেন্স টু 0 রুট 3 ইন প্লাস 1 সরি প্লাস এইচ রুট 3 প্লাস এইচ ইন্টু ট্যান ইনভার্স root 3 plus h minus root 3 into tan inverse root 3 divided by h। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে লিমিট h tends to 0 root 3 into tan inverse root under 3 plus h minus tan inverse root 3 plus h tan inverse রুট 3 প্লাস এইচ। পুরো টোটালটা রুট নেই, একটুখানি রুট ছিল, এটা পুরোটা টোটালটা ভুল করে রুট দেওয়া হয়ে গেছে, রুট 3 প্লাস এইচ। ঠিক আছে, ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, এটা রেলগাড়ির মতো বাঁকা চলে যাচ্ছে, এটা সোজা করতে হবে, ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 রুট 3 ইন্টু ট্যান ইনভার্স। আচ্ছা, এটাকে একটু আলাদা করে দিচ্ছি তাহলে লিখতে সুবিধা হবে, root 3 by h into tan inverse root 3 plus h minus root 3 divided by 1 plus root 3 into root 3 plus h। আমরা একটু দেখে নিচ্ছি আগে root 3 plus h কোনোটা ফুল দিয়ে দিয়েছি কিনা, না দেওয়া হয় না, চলো। তাহলে এটা বুঝতে পারলে, a tan inverse a minus tan inverse b ফর্মুলা কি, tan inverse a minus b by 1 plus ab প্লাস লিমিট h টেন্স টু 0 tan inverse root 3 plus h। ঠিক আছে, তাহলে এখান থেকে কেন না, এটা ওপরে যে এইচটা ছিল এইচ কেটে গেল, তাহলে এখান থেকে কী পাবো স্যার, লিমিট h টেন্স টু 0 রুট 3 বাইরে বের করে নেবো, হ্যাঁ স্যার বাইরে বের করে নিন, রুট 3 বাইরে বেরিয়ে চলে এলো, ওখানে হলো কি না ট্যান ইনভার্স, এখান থেকে আসবে এইচ বাই 1 প্লাস 3 মানে হচ্ছে 4 প্লাস রুট 3h 4 প্লাস রুট 3h ডিভাইডেড বাই, এটা দিয়ে ভাগ করে দিচ্ছি এইচ বাই 4 প্লাস রুট 3h। স্যার এটা তো এক্সট্রা চলে এলো, হ্যাঁ স্যার এখানে নিচ্ছি 1 বাই 4 প্লাস রুট 3h। কেন না, এইচ তো ছিলই স্যার, এই এইচটা তো ছিলই, এখানে এইচটা এখানে হয়ে গেছে, আর কিচ্ছু অসুবিধা নেই, ই প্লাস লিমিট h টেন্স টু 0 h টেন্ডিং টু 0 tan ইনভার্স রুট 3 প্লাস h, এটা হলো। তাহলে এখান থেকে কী পাবো স্যার, এখান থেকে রুট 3 থাকলো, এই পার্সেন্টের ভ্যালু কত হয়, এটার ভ্যালু 1 হয়ে গেল। ঠিক আছে, রুট 3 ইন্টু 1 ইন্টু 1 বাই 4 প্লাস 0 মানে হচ্ছে 1 বাই 4 করে দিলাম,
প্লাস লিমিট এইচ টেন্স টু জিরো ট্যান ইনভার্স এইচের ভ্যালু পুট করলে কত হয় স্যার ট্যান ইনভার্স √3, দ্যাট ইজ ইকুয়ালস টু √3/4 ইন্টু প্লাস ট্যান ইনভার্স √3, এটাই বেরিয়ে গেল। তাহলে 2-3 রকমভাবে ফ্রম ডেফিনেশনে তুমি অঙ্ক করতে পারো। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। এর আগের কোশ্চেন কেটে ছিল, হ্যাঁ বলা আছে ডিফারেন্সিয়েট এক্স ট্যান ইনভার্স এক্স ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল। আমরা কি এটাই করলাম? হ্যাঁ এটাই করেছিলাম, কিন্তু আমরা যেটা করেছিলাম সেটা কোন পয়েন্টে করেছি স্যার √3 জন্য করেছি। যদি সাপোজ √3 মেনশন না থাকে তখন এটা কি করা হবে স্যার? এটাও খুব ইজি, দেখা যাক। দুটো একই অঙ্ককে দুটো প্রসেসে আমরা করার চেষ্টা করছি। ঠিক আছে, ddx অফ fx কী হবে স্যার? লিমিট h টেন্স টু জিরো h টেন্ডিং টু জিরো f অফ x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h। তাহলে এখান থেকে কী পাচ্ছি? fx ইকুয়ালস টু কি? লেট fx ইকুয়ালস টু x ট্যান ইনভার্স x। f অফ x প্লাস h কী পাবো স্যার? f অফ x প্লাস h হবে x প্লাস h ট্যান ইনভার্স x প্লাস h। তাহলে এখান থেকে কী হবে স্যার? এখান থেকে হবে লিমিট h টেন্স টু জিরো x প্লাস h ট্যান ইনভার্স x প্লাস h মাইনাস x ট্যান ইনভার্স x ডিভাইডেড বাই কী হবে? h। তাহলে এখান থেকে কি আর এরকম কিছু করা যেতে পারে স্যার? লিমিট h টেন্স টু জিরো h টেন্ডিং টু জিরো x ট্যান ইনভার্স x প্লাস h মাইনাস ট্যান ইনভার্স x বাই h হবে প্লাস h ট্যান ইনভার্স x প্লাস h বাই h। কী করলাম দেখো দেখি, বুঝতে পারলে কি না? জাস্ট মাল্টিপল করলাম আর দুটোকে শর্ট লিস্ট করে নিলাম, আর কিচ্ছু করিনি আলাদা। তাহলে এখান থেকে কী পাবো স্যার? লিমিট, আবার একই জিনিস লিখে নিলাম, লিমিট h টেন্ডিং টু জিরো x ট্যান ইনভার্স x প্লাস h মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x ইন্টু x প্লাস h ডিভাইডেড বাই h প্লাস লিমিট h টেন্ডিং টু জিরো ট্যান ইনভার্স h কেটে দিলাম, কি থাকলো? x প্লাস h পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো স্যার? স্যার এখান থেকে পাচ্ছি লিমিট h টেন্ডিং টু জিরো ট্যান ইনভার্স h বাই 1 প্লাস x ইন্টু x প্লাস h ডিভাইডেড বাই h বাই 1 প্লাস x ইন্টু x প্লাস h। তাহলে স্যার এই এক্সট্রা কোথায় গেল? এক্সট্রা বাইরে বের করে নিলাম। এটা কি করেছি স্যার? এটা এক্সট্রা নিয়ে নিয়েছি। কোনটা? এই নিচেরটা। কোন পোর্শনটা স্যার? এই পোর্শনটাকে এক্সট্রা নিয়ে নিয়েছেন আপনি। তাহলে এই পোর্শনটাকে কী করবো স্যার? এই পোর্শনটা দিয়ে আবার গুণ করে দিচ্ছি ওপরে। তাহলে ইন্টু 1/1 প্লাস x ইন্টু x প্লাস h প্লাস এটাকে কী করছি না, ডাইরেক্ট ট্যান ইনভার্স x করে নিলাম ওর লিমিটটাকে এখান থেকে ভ্যালু পুট করে। তাহলে এখান থেকে কী হবে স্যার? স্যার x লিমিট h টেন্স টু জিরো, এই ভ্যালুটা কত হয়ে যায় স্যার? এই ভ্যালুটা 1 এসে যাচ্ছে, এই ভ্যালুটার ভ্যালু কত? 1 এসে যায়। তাহলে এখান থেকে পুট করে দিলাম। আর এই যে এই লিমিটটার ভ্যালু আছে এটাকে যদি h ইকুয়ালস টু জিরো পুট করে দিই কত হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে x ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স x। তাহলে এখান থেকে পেলাম x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু প্লাস ট্যান ইনভার্স x। তাহলে আগের যে অঙ্কটা দেওয়া ছিল সেটাতে কী অসুবিধা ছিল স্যার? স্যার সেটাতে √3 ডাইরেক্ট ভ্যালু দেওয়া ছিল, বের করতে বলেছিল, f ইনভার্স √3 বের করতে বলেছিল। আর যে এই অঙ্কটা করেছি এটাতে কী চেয়েছিল স্যার? স্যার এটাতে x ট্যান ইনভার্স x এরই চেয়েছিল, বাট কোনো ফিক্সড পয়েন্ট আমাদের মেনশন করে দেওয়া ছিল না। কি বললাম বুঝতে পেরেছো? এবার একটা ইমেজ টাইপের জিনিস কি করে নেব না? হ্যাঁ স্যার করে নিতে পারি। তার এই যে ফরম্যাটটা একটু দেখছো, জেড ইকুয়ালস টু এফ ওয়াই দেওয়া থাকলো, ওয়াই ইকুয়ালস টু জিএক্স দেওয়া থাকলো, দেন ডিজেড বাই ডিএক্স ইকুয়ালস টু
এটা কি হচ্ছে না স্যার ডিডিএড বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিজেড। এটা আপাতত থাক, ঠিক আছে। এখন একটা জিনিস ভাবো, ধরো এরকম একটা বক্স আছে, এটা হচ্ছে অপারেটর। কি অপারেট করছে না স্যার এখানে ডিডিএক্স ফাংশন অ্যাপ্লাই করা হচ্ছে। এতে যদি আমি ইনপুট অ্যাপ্লাই করি, ধরো সাপোজ এখান দিয়ে ইনপুট অ্যাপ্লাই করলাম, ইনপুটে কি এফএক্স আছে, তাহলে আউটপুটে কি পাবো স্যার, আউটপুটে পাবো ডিডিএক্স অফ এফ অফ এক্স পাবো। কোনো রকম কোনো ডাউট আছে এতে? আশা করি নেই। এবার জিনিসটা দেখো, এটা বুঝতে সুবিধা হবে। কোন জিনিসটা বুঝতে সুবিধা হবে না স্যার, এই রুলসটা বুঝতে সুবিধা হবে। ধরো সাপোজ ডিজেড বাই ডিএক্স তোমাকে বের করতে বলা হয়েছে, তুমি সেটাকে রিপ্লেস করতে পারো কি হিসেবে স্যার, ডিজেড বাই ডিএক্সকে আমি রিপ্লেস করতে পারি ডিজেড বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এই হিসেবে। মানে এই যে ফাংশনটা আছে, ঠিক আছে, এফ অফ জি জিও এফ, এই ফাংশনগুলো ডিফারেন্সিয়েশন তোমাদের বইয়ে প্রুফ করা আছে, তোমরা ওটা দেখে নিও। বাট তুমি এইটুকুনি জেনে রাখো যে যদি একটা ফাংশন জেডকে উইথ রেসপেক্ট টু এক্সের সাহায্যে ডিফারেন্সিয়েশন করা, জেডকে উইথ রেসপেক্ট টু এক্সের সাহায্যে ডিফারেন্সিয়েশন করা হয়, সেটা ইকুয়ালস টু হবে ডিফারেন্সিয়েশন অফ জেড উইথ রেসপেক্ট টু ওয়াই, যেটা আরেকটা ফাংশন, ইনটু ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স করলেও হবে। মানে ধরো সাপোজ এরকম একটা ছোটোখাটো এক্সাম্পল দেখে নেবে। আচ্ছা দেখছি এবার এক্সাম্পলে কী দেওয়া আছে। আচ্ছা সাইন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমি এখান থেকে ধরে নিচ্ছি লেট ওয়াই ইকোয়ালস টু সাইন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার ইউ ইকোয়ালস টু বা পি ইকোয়ালস টু ধরে নিতে, যে কোনো ফাংশন ধরে নিচ্ছি, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ধরে নিলাম। আমাকে এখান থেকে কী চেয়েছে, ডিওয়াই বাই ডিএক্স চেয়েছে, এটা ওয়াই সমান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পাবো স্যার, ডিওয়াই বাই, এখান থেকে ওয়াই ইকোয়ালস টু, এখান থেকে রিপ্লেস করে আগে লিখছি, ওয়াই ইকোয়ালস টু পেলাম সাইন ইউ। তাহলে ডিওয়াই বাই ডিইউ পাবো, সমান কত হবে না সাইনের ডিফারেন্সিয়েশন হয় কস, তাহলে এটা হচ্ছে কস ইউ হয়ে গেল। আমাকে চেয়েছে কি স্যার ডিওয়াই বাই ডিএক্স, কি রিপ্লেস করে দিচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স চেয়েছে, তাহলে এটাকে যদি ইউ এর ফাংশন হিসেবে ডিফারেন্সিয়েশন করি, ডিওয়াই বাই ডিইউ করি, আর তাতে তখন তাহলে কী গুণ করতে হবে স্যার, ডিওয়াই বাই ডিইউ বাই ডিএক্স দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। মনে মনে ভেবে নাও যে এটা আর এটা কেটে যাচ্ছে, বাট এটা কাটে না, ঠিক আছে, এটা আর এটা কেটে যাচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স পড়ে থাকছে ক্রস মাল্টিপ্লিকেশনের মতো। তাহলে এখান থেকে কি পেয়ে যাব স্যার, এখান থেকে পেয়ে যাব ডিওয়াই বাই ডিইউ ইকুয়ালস টু কস ইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স কী পাবো স্যার, ডিইউ বাই ডিএক্স পেয়ে যাব, এখান থেকে ডিইউ বাই ডিএক্স বের করে নিলাম, এটা ইকুয়ালস টু হয়ে গেল 2x ইন্টু 2x। এখানে ইউ তো ইউ না, তাহলে ইউ কি না স্যার কস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু 2x। এবার যে প্রসেসটা শেখাবো সেটা আমার প্রসেস, বা তোমরা বলতে তোমাদেরও প্রসেস, এটা ধরে রাখো। সাইন দেওয়া আছে তোমাকে সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা ডিরেক্ট করার ফর্মুলা আমি তোমাদের শেখাচ্ছি। এটা কোনো রকম ফাংশন তোমাদের ধরতে হবে না, ওয়াই ইকুয়ালস টু, আমি মনে মনে এটাই এক্স ধরে নিচ্ছি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী হবে স্যার, ডিওয়াই বাই ডিএক্স হবে কস এক্স, কস কি এক্স ধরেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, কিন্তু এটা তো এক্স নয়, তুমিও এটাকে বারবার রিপিট করো, কিন্তু এটা তো এক্স নয়, তাহলে তার ডিফারেন্সিয়েশনটা আমার দরকার, তার ডিফারেন্সিয়েশন কী হবে স্যার, 2x হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের, তাহলে এটা ইকুয়ালস টু 2x ইন্টু কস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আরেকটা দেখবে এক্সাম্পল, খুব ইজিলি হয়ে যাবে। দেখো ধরো সাপোজ লগ সাইন এক্স দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু লগ সাইন এক্স, তাহলে এখান থেকে কী হবে স্যার, ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে, ডিওয়াই বাই ডিএক্স, স্যার আমরা জানি লগের ভ্যালু কী হয়, লগ এক্সের ভ্যালু কি, ডিফারেন্সিয়েশন কী হয় স্যার 1/x, তাহলে এখানে তো সাইন এক্স হয়ে গেল, কিন্তু এটা তো এক্স নয়, তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কী হয় স্যার কস এক্স, তাহলে এটা হয়ে গেল কি কট এক্স। খুব ইজি, কোনো অসুবিধা নেই এতে, ঠিক আছে। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখে নাও, যদি ধরো সাপোজ এরকম দেওয়া থাকে যে স্যার আমাকে দেওয়া আছে ই টু দি পাওয়ার সাইন এক্স ওয়াই ইকুয়ালস টু, স্যার এবার কী করবেন করুন, খুব ইজি স্যার, ডিওয়াই বাই ডিএক্স কি ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলা কী হয় স্যার, ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এটা তো এক্স নয়, তাহলে এক্সের ফাংশন কী হবে স্যার, ডিডিএক্স অফ সাইন এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু কস এক্স।
এই যে কিন্তু এটা যদি তোমরা প্রত্যেকটা ম্যাথ করার সময় বলো না, তাহলে তোমার মাইন্ডে এরকমভাবে গেঁথে যাবে যে এখানে কি এক্সের জায়গায় কি আছে না অন্য একটা ফাংশন আছে। তোমাদের আমি গোটা কয়েক জিনিস এতভাবে ফর্মুলা প্র্যাকটিস করে দেবো যে ওটা যেন তোমাদের মুখস্থ। যেরকম ধরো সাপোজ ডিডি এক্স অফ রুট এক্সের ডিফারেন্সিয়েশন কী হয় স্যার 1/2 রুট এক্স হয়। এই জিনিসগুলো যেন তোমাদের ঝাড়া মুখস্থ হয়ে যায়, কারণ এটা অঙ্ক করতে খুব ইজি হয়ে যায়। কীভাবে হলো 1/2 রুট এক্স, স্যার এক্স টু দি পাওয়ার হাফ ছিল, ডিডি এক্স করলে কী হয় ফর্মুলা 1/2 আগে কমন ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1/2 রুট এক্স। এই ফর্মুলাগুলো যেন জল ঝড় বৃষ্টির মতো মুখে মুখে মুখস্থ থেকে যায়। তাহলে তোমাকে যদি ধরো এরকম দেওয়া আছে ফাংশন একটা যে √1 প্লাস সাইন স্কোয়ার এক্স ওয়াই ইকুয়ালস টু, তাহলে এর ডিফারেন্সিয়েশন করতে বলেছে। খুব কঠিন না স্যার? খুব কঠিন না। কীভাবে হবে দেখা যাক। তাহলে dy/dx কি স্যার? আমরা জানি কি রুট এক্সের ফর্মুলা, স্যার রুট এক্সের ফর্মুলা 1/2 রুট এক্স, তাহলে 1/2 √1 প্লাস সাইন স্কোয়ার এক্স। দেখো কত ইজিলি হয়ে যাবে। কিন্তু এটা তো এক্স নয়, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কী হবে ইন্টু সাইন স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কী হয় স্যার? সাইন এক্স তো একটা ফাংশন, তাহলে সাইন স্কোয়ার এক্স পাওয়ারটা সামনে এলো সাইন এক্স হয়ে গেল। আবার দেখো এটা তো এক্স নয়, তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কত হবে স্যার? কস এক্স হবে। তাহলে এটা হচ্ছে সাইন 2x বাই 2 √1 প্লাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে? কোনো রকম কিছু এই রিলেটেড ডাউট হলে অবশ্যই আমাকে জানাবে। কোথায় জানাবে সেটা তো আমি জানি, বা তোমরাও জানো। আর যদি ভালো লাগে সেশনটা তাহলে অবশ্যই লাইক করো। এটা একটা লং সেশন হচ্ছে, ওয়ান শটে পুরো ডিফারেন্সিয়েশন তোমাদের বোঝাবো। ঠিক আছে? টানা 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, যত ঘন্টার ভিডিও হবে টোটালটা দেখবে, টোটালটা দেখে খাতায় নোট করবে। তারপর ওই যে একটা বা দুটো চ্যাপ্টার যে কম্বিনেশন করলাম বা একটা চ্যাপ্টার কম্বিনেশন করলাম, তোমার যার কাছে যে যা বই আছে, বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে এসএনদে, ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে সিবিএসসির ক্ষেত্রে তোমাদের আর ডি শর্মা, যার কাছে যে বইটা আছে সেই বইটা সমস্ত অনুশীলনী কী করবে না থরলি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস হয়ে গেলেই দেখবে তোমার এর পরে আর কোনো রকম এতে ডাউট থাকবে না। একবার কি করবে, ধরো 100-200 খানা নিউমেরিক্যালস করে নিলে, তাহলে কী হবে তোমার একটা হিউজ প্র্যাকটিস হয়ে থাকবে। এটা জেনে রাখো, আর 2-3 মাসের মধ্যে এই জিনিসটা কেটে যাবে। ঠিক আছে? করোনা কেটে যাবে। হঠাৎ করে দেখবে তোমাদের একটা হিউজ সিলেবাস তোমাদের কাছে পেন্ডিং থেকে যাচ্ছে। এই ধরো যারা নিচে বলছো যে স্যার এই চ্যাপ্টারটা করিয়ে দাও, তারাই একবার চেক করে দেখো যে চ্যাপ্টারগুলো করে দিচ্ছি সেগুলোর অনুশীলনী কি তোমরা করেছো, বা সেগুলোর ক্ষেত্রে এক্সারসাইজকে তোমরা করেছো। যদি না করে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও, যদি করে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড, তুমি অবশ্যই ভালোভাবে এগোচ্ছ, তুমি তার রেজাল্ট পাবে। ওকে? আর যে করছো না সে অবশ্যই রেজাল্ট পাবে। এটা যদি ওই সিনেমা দেখার মতো ভিডিও দেখে নিচ্ছ, গুড, বেস্ট অফ লাক ফর ইউর ব্রাইট ফিউচার। ওকে? e⁻x sin x, এটা কি নিয়ে কী করবো না স্যার? এটা ডিফারেন্সিয়েশন করতে বলেছে উইথ রেসপেক্ট টু এক্স যদি দেওয়া থাকে, তাহলে কী হবে স্যার? উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে y ইকুয়ালস টু কী দেওয়া আছে? এটা দেওয়া আছে। y ইকুয়ালস টু এটা দেওয়া আছে। তাহলে dy/dx কী হবে স্যার? আমরা জানি e⁻x sin x, তাহলে e⁻x এর ডিফারেন্সিয়েশন কী হয় স্যার? e⁻x ইন্টু সাইন এক্স। কিন্তু এটা তো এক্স নয়, তাহলে কী হবে স্যার? ddx অফ x sin x দিয়ে গুণ করতে হবে। তোমরা ওই আগের যে ফর্মুলাটা আমি দেখালাম সেই ফর্মুলাটা দিয়ে তোমরা করে নেবে। আমি তোমাদের এখানে জাস্ট একটা একই লাইন অঙ্কটা করার প্রসেস শিখিয়ে দিচ্ছি। তাহলে e⁻x sin x, ddx অফ এটার ফর্মুলা কী হয়? u আর v, তাহলে কী হবে? v থাকবে, সাইন এক্স থাকলো কনস্ট্যান্ট, ইন্টু এক্সের ডিফারেন্সিয়েশন 1 প্লাস এক্স থাকলো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কস এক্স। তাহলে এটা হয়ে গেল তার অ্যান্সার। কী বললাম বুঝতে পেরেছো? এবার আরেকটা ফর্মুলা তোমাদের যেরকম রুট এক্সটা মনে রেখে দিতে বলেছি যে মুখস্থ রেখে দাও, আরেকটা ফর্মুলা বেস্ট একদম, যে ফর্মুলাটা না হলে চলে না। এক হচ্ছে x e⁻x আর এক হচ্ছে x log x। এই দুটো ফর্মুলা এরকম ধীরে ধীরে আমি বলতে থাকবো, প্রত্যেকটা অঙ্কের পরেই হয়তো বলবো, বা যে টাইমটা মনে আসতে থাকবে তোমাদের বলতে থাকবো। y ইকুয়ালস টু x e⁻x আছে, তাহলে dy/dx কী হবে স্যার? স্যার dy/dx হবে প্রথমেরটা ডিফারেন্সিয়েশন, সেকেন্ডটা কনস্ট্যান্ট, তাহলে e⁻x ইন্টু প্লাস ইন্টু 1 হয়ে গেল, প্লাস x ইন্টু e⁻x, তাহলে এটার ফর ডিফারেন্সিয়েশন হয় e⁻x ইন্টু 1 প্লাস x। এটা মাথায় রাখবে। আর y ইকুয়ালস টু x log x দেওয়া আছে, তাহলে dy/dx কী হবে স্যার? স্যার x এর ডিফারেন্সিয়েশন 1 ইন্টু log x প্লাস x ইন্টু log x এর ডিফারেন্সিয়েশন 1/x,
তাহলে এখান থেকে কি পাবো 1 প্লাস লগ এক্স। এটাও যেন ঝাড়া মুখস্থ থাকে ফর্মুলাটা, যে এক্স লগ এক্সের ডিফারেন্সিয়েশন যেন এক্স ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়, এই জিনিসগুলো যেন তোমাদের ঝাড়া মুখস্থ থাকে। এরপরে আমরা ধীরে ধীরে 3-4টে সিরিজ কোয়েশ্চেনে স্টার্ট করতে চলেছি। আমরা নতুন যে টিচার আসছেন আমাদের, উনিও আমাকে এদিক থেকে হেল্প করছেন। তো আমরা ম্যারাথন ট্রিগোনোমেট্রি যেটা স্টার্ট করেছি অলরেডি একটা সেশন দিয়েছি, ওটা কন্টিনিউ হতে থাকবে। ওখানে থাকবে কি না স্যার, জেইর প্রিভিয়াস ইয়ার যত কোয়েশ্চেন আছে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে তোমাদের সলিউশন পেয়ে যাবে। আচ্ছা, এরপরে কি থাকবে না, এরপরে থাকবে এক্সপোনেনশিয়াল কোঅর্ডিনেট, যেটা কিনা কোঅর্ডিনেট যত ধরনের সার্কেল, স্ট্রেট লাইন, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপসের যে ইতে কোশ্চেন আসছে সেটা হবে। এরপর হবে মাস্টার কিং ক্যালকুলাস হবে, ওটার একটা সিরিজ হবে। এই ধরনের প্রত্যেকটা সিরিজ আমরা চালু করতে চলেছি। সেটা তোমাদের জেইর আগে সিলেবাসটা মোটামুটি কভার করে নিই, তারপর তোমাদের সাথে সেই নিয়ে হবে। ওকে, নেক্সট একটা দেখি, দেওয়া আছে লগ ট্যান π/4 প্লাস x/2। এটা খুব টাফ, সিবিএসসি 2002-তে এসেছিল। যদি খুব টাফ হয় তাহলে আমাকে জানিও, আমি তোমাদেরকে এক লাইনে করে দিচ্ছি, তুমি ইউভি ফাংশন ধরে করবে। যে এটাকে ধরে নেবে ইউ, এই টোটালটাকে লগ ইউ ধরে নেবে, তারপরে এটাকে ধরে নেবে ভি, দিয়ে ভেঙে ভেঙে করবে। আমি জাস্ট যেভাবে করেছি সেইভাবে আমি তোমাদের বলে দিচ্ছি। এটা তোমাদের পরীক্ষায় কিন্তু করতে পারবে না, বাট যেইতে তোমরা এটা খুব প্রফিটেবল হবে। y ইকুয়ালস টু লগ, এটা মনে মনে ধরে নিলাম এক্স, তাহলে dy/dx সমান কী হবে স্যার, dy/dx হবে লগ এক্সের ডিফারেন্সিয়েশন হয় কি স্যার 1/x, তাহলে 1/tan π/4 প্লাস x/2। কিন্তু স্যার এটা তো এক্স নয়, তাহলে এটা ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন কী হয় ইন্টু সেক স্কোয়ার এক্স, তাহলে π/4 ইন্টু প্লাস x/2। কিন্তু স্যার এটাও তো এক্স নয়, তাহলে এর ডিফারেন্সিয়েশন কী হবে, এর ডিফারেন্সিয়েশন হবে ইন্টু 1/2। তাহলে কি দাঁড়ালো, ইকুয়ালস টু সেক স্কোয়ার π/4 প্লাস x/2 বাই 2 tan π/4 প্লাস x/2। এটা তোমরা ধীরে ধীরে সলভ করবে, সলভ করে নিলে এটা লাস্ট অবধি দেখবে সেক এক্স পড়ে থাকছে। ঠিক আছে, সরি এটা সেক এক্সই মোস্ট প্রবাবলি পড়ে থাকবে। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে, লগ অফ এক্স প্লাস √(a² প্লাস x²। স্যার খুব টাফ কোয়েশ্চেন না? হ্যাঁ স্যার খুব টাফ কোয়েশ্চেন, এটা করা খুব ইজি নয়। সিবিএসসি 2003-তে এসেছিলো। স্যার লগ এক্সের ডিফারেন্সিয়েশন কী হয় স্যার 1/x, তাহলে dy/dx সমান কী পাবো, এক লাইনের অঙ্ক দেখো 1/x প্লাস √(a² প্লাস x²। স্যার এটা কি এক্স না স্যার, এটা এক্স নয়, তাহলে এর ডিফারেন্সিয়েশন কী হবে 1 প্লাস √(x) একটু আগেই বললাম, এই √(x) এর ডিফারেন্সিয়েশন তোমাদের একটু আগেই বললাম, এই √(x) এর ডিফারেন্সিয়েশন কী হবে স্যার 1/2 √(x), 2 √(a² প্লাস x²। কিন্তু এটা তো এক্স নয়, তাহলে এর ডিফারেন্সিয়েশন কত হয়, a² 0, 2x, x² 2x। স্যার শেষ হয়ে গেল? হ্যাঁ স্যার শেষ হয়ে গেল, এটাই হচ্ছে এক লাইনের অ্যান্সার। তাহলে এখান থেকে কী হবে, এটা ইকুয়ালস টু, ওখানে সলভ করবে, সলভ করে নিলে তোমরা কী পাবে এটা আমাকে জানাবে অবশ্যই। আচ্ছা সলভ করে দিচ্ছি, 1/, এটা হলো এক্স প্লাস √(a² প্লাস x² ইন্টু ওপরে হলো 2 √2 কেটে দাও, 2 কেটে দিলে কত হচ্ছে, ওপরে √(a² প্লাস x² প্লাস এক্স বাই √(a² প্লাস x²। তাহলে এখান থেকে কী হলো, এইটা কেটে গেল, কেটে যাওয়ার পর কত পড়ে থাকছে 1/√(a² প্লাস x²। এটা একটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এটাকে ভিবিআই দিয়ে রাখতে পারো, লগ এক্স √(a² প্লাস x²। এটা যদি মনে রাখতে পারো তাহলে মনে রেখে দাও অবশ্যই, 1/√(a² প্লাস x², এটার ফর্মুলা। ঠিক আছে, কেন এগুলো বারবার বলছি, এগুলো মনে রাখতে পারলে মনে রেখে দাও, যখন ডিফারেন্সিয়েশন রিলেটেড কোয়েশ্চেন যেইতে আসবে যেন উইদিন 10 সেকেন্ডসের মধ্যে তোমার ওই কোয়েশ্চেনটা হয়ে যায়। তাহলে দেওয়া আছে ধরো সাপোজ y ইকুয়ালস টু সাইন অফ m সাইন ইনভার্স x, এটা কী করে করবে স্যার, dy/dx কী হবে স্যার, dy/dx হবে m, তো কি m তো একটা কনস্ট্যান্ট, তাহলে m কি বেরিয়ে যাবে না স্যার, বেরোতে পারে না। তাহলে কী হবে সাইন এক্স, এটা সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে, কস এক্স হবে, কস
এক্স কত এখানে, এক্স হচ্ছে এম সাইন ইনভার্স এক্স, কিন্তু স্যার এটা তো এক্স নয়, তাহলে এর ডিফারেন্সিয়েশন কত হয় না এম রুট আন্ডার 1/1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো, কস অফ, বা এখানে এটাকে আগে করে নিচ্ছি, এম বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার কস অফ এম সাইন ইনভার্স এক্স। বুঝতে পেরেছো? এটাকে তুমি ইউ ভি ধরে যা ইচ্ছা করে করতে পারো, তুমি এটুকু নিজের রাখো যদি কোনো একটা ফাংশন এক্স না এক্স রিলেটেড কোনো ফাংশন হয় তাহলে আমি ডিডি এক্স অফ সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করব। কি করলাম, সাইন এক্সের জন্য এসে গেল, কস এক্স এসে গেল, কিন্তু এটা তো এক্স নয়, তাহলে এর ডিফারেন্সিয়েশন কী হবে, ইন্টু এটা। কী ফর্মুলা ছিল স্যার, ডিওয়াই বাই ডিএক্স সমান ইকোয়ালস টু ডিওয়াই বাই, যদি জেডের ফাংশন থাকে ডিজেড ইন্টু, তাহলে কত হয় ডিজেড বাই ডিএক্স করতে হয়। তাহলে এখানে জেড ফাংশনটা কোনটা, এইটা জেড ফাংশন, তাহলে এটার জন্য কি করেছি এরকম, তাহলে এটা যদি জেড ফাংশন হয়, ঠিক আছে বুঝতে পেরেছো, তাহলে এর ডিফারেন্সিয়েশন এটা হয়ে গেল ডিজেড বাই ডিএক্স। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। বলা আছে ইফ y ইকুয়ালস টু রুট আন্ডার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, প্রুভ দ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এটা খুবই 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 ভাইটাল কোয়েশ্চেন। ঠিক আছে, এটা তোমরা এরপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে চ্যাপ্টারগুলো হবে তাতে এই ধরনের জিনিস অনেক পাবে। তবে এখানে কি এটা ইজিলি করে নেবো না একটু দেরি যাতে ক্লিয়ার করতে পারি সেরকমভাবে করব। আচ্ছা স্যার ক্লিয়ার করার জন্যই করি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী পাবো স্যার, আমরা জানি রুট এক্সের ডিফারেন্সিয়েশন কত হয় 1/2 রুট এক্স, তাহলে আগে লিখে নিলাম 1/2 রুট আন্ডার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। কিন্তু এটা তো স্যার এক্স নয়, তাহলে এর ডিফারেন্সিয়েশন কী হবে স্যার, ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। কী বললাম বুঝতে পেরেছো? রুট এক্সের ডিফারেন্সিয়েশন একটু আগে লিখে দিলাম যে রুট এক্সের ডিফারেন্সিয়েশন কত হয় 1/2 রুট এক্স, ডিডি এক্স অফ রুট এক্স কত হয়, তাই লিখেছি। কিন্তু স্যার এটা তো এক্স নয়, তাহলে তার ডিফারেন্সিয়েশনটা এটা, তাহলে এখান থেকে কী পাবো স্যার, এখান থেকে পেয়ে যাবো 1, এটা হলো 1/2 রুট আন্ডার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এর ডিফারেন্সিয়েশন কী হবে স্যার, ইউ বাই ভি ফর্মেট আছে, এটা ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, ওপরে কত হবে স্যার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্সের জন্য -1 মাইনাস অফ 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্সের জন্য +1। বুঝতে পেরেছ না, ডাউট আছে এখনো? তাহলে ইকুয়ালস টু 1/2 রুট আন্ডার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু -1 মাইনাস এক্স -1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে কত পাবো স্যার, এখান থেকে পাবো 1/2 রুট আন্ডার, এখানে মাইনাস একটা এসে যাচ্ছে, দেখো এখান থেকে কেটে যাচ্ছে, এটা কেটে গেল, -1 -2 এসছে, -2 এখানে 2 কেটে গিয়ে -1 মাইনাস অফ রুট আন্ডার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার কী চেয়েছিল দেখো, এখান থেকে এই ফরম্যাটটা প্রুফ করতে বলেছিল। কি প্রুফ করতে বলেছিল আমরা লিখে নিচ্ছি একবার। আমাদের প্রুফ করতে বলেছিল, আমাদের এসেছে ডিওয়াই বাই ডিএক্স সমান এটা এসেছে ডিওয়াই বাই ডিএক্স সমান এটা এসেছে। আমাদের প্রুফ করতে বলেছিল 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু +1 ওয়াই ইকুয়ালস টু 0, এটা প্রুফ করতে বলেছিল। তাহলে আমরা আগে দেখব এটার সাথে 1 মাইনাস এক্স স্কোয়ার পুরো গুণ করে দিলাম, তাহলে কত 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, এখান থেকে আসছি ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস অফ এটা থাকলো ইন্টু রুট আন্ডার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা 1 প্লাস এক্স স্কোয়ার কেন হবে, এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে ভুল করে, এটা 1 প্লাস এক্সের হোল স্কোয়ার হবে স্যার, এগুলো এটা ভুল হয়ে গেছিলো, কিছু মনে করো না, এই জিনিসটাকে একটু কারেকশন করে নাও, কেন না ভি স্কোয়ার হয় না, তাহলে এটা 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ছিল, এটা 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাবো স্যার, এখান থেকে রুটের ভেতরে এটা পাবো 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে এখানে কী হলো 1 মাইনাস এক্স স্কোয়ারকে রুটের ভেতরে ভরলে এটা এসে যাবে রুট আন্ডার মাইনাস অফ রুট আন্ডার 1 প্লাস 1 মাইনাস এক্স বাই
1 প্লাস এক্স। এটার ক্যালকুলেশনটা নিজে করে নাও, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে হয়ে গেল এটা ইকুয়ালস টু মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে পেলাম 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ ইকুয়ালস টু কত, সো 0। এটাই তো চেয়েছিল না, আর অন্য কিছু চেয়েছিল? এটাই চেয়েছিল। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। বলা হয়েছে ইফ এফ এক্স ইকুয়ালস টু রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার, জি এক্স ইকুয়ালস টু এত, এইচ এক্স ইকুয়ালস টু এত, দেন ফাইন্ড এফ ডট এইচ ডট জি ডট এক্স। বোঝার চেষ্টা করো কি বললো। বলেছে এফ এক্স দেওয়া আছে, জি এক্স দেওয়া আছে, অ্যান্ড এইচ এক্স ইকুয়ালস টু 2x মাইনাস 3, দেন ফাইন্ড এফ ডট অফ এইচ ডট অফ জি ডট এক্স। তাহলে এফ এক্স যদি দেওয়া থাকে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন বের করে নিচ্ছি, এফ ডট এক্স বের করে নিচ্ছি। এফ ডট এক্স ইকুয়ালস টু কি এক্স বাই রুট আন্ডার 1 এক্স স্কোয়ার প্লাস 1 হবে। কী করে হচ্ছে স্যার, এটা বুঝতে পারলাম না। এটা ডাইরেক্টলি রুট এক্সের জন্য কত, 1/2 রুট এক্স, কিন্তু এটা তো এক্স নয়, তাহলে এখানে এক্স স্কোয়ারের জন্য ডিফারেন্সিয়েশন 2x কেটে গেল। তাহলে কত পড়ে আছে, ফাইনাল লিখে নিলাম এখানে। এটা ডাইরেক্টলি লিখে নেবে তো, এক্স বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। জি এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে, জি ডট এক্স, এটা একটু লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, ওপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস অফ এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন কত হলো, এক্স, নট স্যার 2x। তাহলে এখান থেকে কী হবে স্যার, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস অফ 2x স্কোয়ার মাইনাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এখান থেকে কত হবে স্যার, এখান থেকে হবে এই পোর্শনটা হচ্ছে 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা এইচ এক্স ইকুয়ালস টু কী দেওয়া আছে স্যার, এইচ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 2x মাইনাস 3, তাহলে এইচ ডট এক্স কী হবে, এইচ ডট এক্স হয়ে যাবে 2x, 2 হয়ে যাবে তো স্যার, এক্স কেন হবে, কি করছো? আচ্ছা ঠিক আছে, আমি করছি না, ঠিক আছে। এবার এইচ ডট এক্স ইকুয়ালস টু কি স্যার, এইচ ডট এক্স ইকুয়ালস টু 2 ফর অল এক্স বিলংস টু আর, ঠিক আছে। তাহলে এইচ ডট জি ডট এক্স কী হবে স্যার, স্যার এটার ভ্যালুও তো 2 হবে, যাই করি না কেন কিছু যা আসে না তো। তাহলে এফ ডট এইচ ডট জি ডট এক্স কী হবে, এটা হবে এফ ডট 2 হবে, বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে কি হবে স্যার, এখান থেকে হবে এফ ডট 2 দ্যাট ইজ ইকুয়ালস টু এফ ডট এক্সের ভ্যালু কী ছিল, এক্স বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2 বাই রুট আন্ডার 1 প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু 2 বাই রুট 5। এই যে এই জিনিসটা করলাম, এই জিনিসটা খুব 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 ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের সিবিএসসিতে 2015-এ এসেছিলো কোশ্চেনটা, চেক করে নেবে তোমরা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনের দিকে যাব, ওকে চলো। বলা আছে ডিফারেন্সিয়েশন অফ এ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বাই চেন রুল। চেন রুলটা কোনটা না, এর আগে যে ডিফারেন্সিয়েশনটা করছি যে এক্সের ডিফারেন্সিয়েশন কোনটা না স্যার, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স, বা এরকমও লিখতে পারি ডিওয়াই বাই ডিডাব্লিউ ইন্টু ডিডাব্লিউ বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। আরও ফাংশনে লেখা যায়, হ্যাঁ স্যার লেখা যায়, আরও দরকার নেই কিছু। তাহলে ইনভার্সের দেখছি, এটা করব। কোন ইনভার্সটা, প্রথমে সাইন ইনভার্স এক্সের করে দেখি ডিডিএক্স অফ। তাহলে আমি যদি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু ওয়াই ধরে নিতে পারি, তাহলে এক্স ইকুয়ালস টু কি সাইন ওয়াই। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি করি, এখানে ডিএক্স ডিডিএক্স দিয়ে করে নিচ্ছি, তাহলে এক্সের ডিফারেন্সিয়েশন কত হয় 1 ইকুয়ালস টু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে ডিডিএক্স অফ সাইন ওয়াই, এটা ইকুয়ালস টু কী হবে না, এটা ইকুয়ালস টু লিখতে পারি স্যার, এক্সের তো ডিফারেন্সিয়েশন এখানে পাবো না, তাহলে এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি ডিডিওয়াই অফ সাইন ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স করে নিলাম। তাহলে এখান থেকে কি হতে পারে স্যার,
স্যার এখান থেকে হতে পারে সাইন ওয়াই এর জন্য স্যার হলো কস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে স্যার? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 1 বাই কস ওয়াই হবে, কিন্তু কস ওয়াই এর তো ভ্যালু নেই, তাহলে 1 বাই রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই করে দিচ্ছি। তাহলে ইকুয়ালস টু সাইন ওয়াইকে কী ধরেছিলাম? এক্স ধরেছিলাম, তাহলে 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এই যে ফরম্যাটটা এটাকে বলা হয় চেন রুল। এই ধরনের আমরা এই চেন রুল দিয়ে এরপরে আমরা সমস্ত রকমের ফর্মুলাগুলো প্রুফ করব। নেক্সট দেখি কি আছে। কসের ক্ষেত্রে তোমরা আশা করি পারবে, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। আচ্ছা যদি না পারো সেই জন্য আমি একটু ফর্ম, যদি সাপোজ ধরো এর ক্ষেত্রে পারলে না, তাহলে আমি আরেকটা লিখে দিচ্ছি। ধরো ট্যান ইনভার্স এক্স দেওয়া আছে, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স দেওয়া আছে। তাহলে কি করব স্যার? ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু কী করছি না স্যার? ওয়াই ধরে নিচ্ছি, তাহলে এক্স ইকুয়ালস টু ট্যান ওয়াই। তাহলে ডিএক্স বাই ডিডিএক্স অফ এক্স কী করলো? ডিডিএক্স অফ এক্স যদি করি কত হবে? 1 হবে স্যার, সমান ডিডিএক্স অফ ট্যান ওয়াই। এটা ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু ডি বাই ডিওয়াই ডিডি ওয়াই অফ ট্যান ওয়াই, এটা যদি চেঞ্জ করে দিই ইন্টু, তাহলে চেন রুল কী বলে? ইন্টু ডিওয়াই বাই ডিএক্স করতে হবে আমাকে। তাহলে এটা ইকুয়ালস টু ডিডি ওয়াই অফ ট্যান ওয়াই থাকলো, এটা কি হবে না স্যার? সেক্স স্কোয়ার ওয়াই হয়ে যাবে। সেক্স স্কোয়ার ওয়াই হলো ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। কিন্তু আমরা জানি স্যার ডিওয়াই বাই ডিএক্স সমান কত হয় স্যার? 1 বাই সেক্স স্কোয়ার ওয়াই। এটা 1 বাই করে দিলাম, তাহলে 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই। ট্যান ওয়াই সমান কী ধরেছিলাম? এক্স, তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই তো ছিল ডিওয়াই বাই ডিএক্স ট্যান ইনভার্সের। বাকি যে চারটে আছে সেই চারটে অবশ্যই করে আমাকে যেটা মনে হচ্ছে তুমি জানিও, যে কীরকম করতে ইজি হলো না টাফ হলো, তোমরা ওটা জানিও। ওকে, চলো দেখা যাক নেক্সট ফরম্যাটের দিকে কি দেওয়া আছে। বলা আছে সাইন অফ সাইন ইনভার্স এক্স। এই যে এই জিনিসটা চলে এসেছে, ঠিক আছে, এই যে এক্স বিলংস টু 0 to 2 পাই, এতে গড়বড় করে দিয়েছে। কেন না? আমরা যদি 0 to π/2 দেওয়া থাকতো তাহলে এইটার ক্ষেত্রে ডাইরেক্ট হয়ে যেত এখানে সাইন ইনভার্স এক্সের, কিন্তু এখানে তিনখানা ফেজ দেওয়া আছে। কি না? এক দেওয়া আছে 0 to π, নেক্সট কি দেওয়া আছে? নেক্সট দেওয়া আছে স্যার 0 to এখান থেকে দেওয়া আছে ধরো π/2 থেকে 3π/2 দেওয়া আছে। এর নেক্সট কি দেওয়া আছে? 3π/2 থেকে 2π দেওয়া আছে, বা π/2 থেকে 3π/2 এখানে টোটাল। ঠিক আছে, তাহলে এই যে এইটার ভ্যালু যদি এটা ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন এক্স যদি ধরি, এর ভ্যালু কত হবে স্যার? এটা এক্স হয় কখন না? যখন এক্স বিলংস টু 0, π/2 হয়। স্যার এটা ইকুয়ালস টু পাই মাইনাস এক্স হয় কখন? যখন এক্স বিলংস টু স্যার π/2 থেকে 3π/2 এর মধ্যে হয়। এটা ইকুয়ালস টু মাইনাস অফ 2π প্লাস এক্স হয় কখন? যখন এক্স বিলংস টু 3π/2 থেকে 2π হয়। এই যে এই রেঞ্জগুলো লিখলাম, এই রেঞ্জগুলোতে বোঝার কোনো রকম যদি অসুবিধা থাকে তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? এটা আশা করি তোমরা সবাই জানো। যদি না জেনে থাকো তাহলে ইনভার্সটা কমপ্লিট করো, দেন এখানে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কী হবে? এই অঙ্কটাতে খুব মজা আসবে। দেখো, তাহলে ধরো এক একটার ক্ষেত্রে আমি ডিফারেন্সিয়েশন করি, যখন এক্স ইকুয়ালস টু π/2 আছে লেফট হ্যান্ড ক্ষেত্রে, তখন কী হবে? এক একটা করবো। এলএইচডির ক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে যখন এক্স ইকুয়ালস টু π/2 আছে, এলএইচডি কত? এটা ইকুয়ালস টু 1 পাবো। কেন না? এটা ডিফারেন্সিয়েশন যদি করি কত হয়? 1 হবে। এটা যদি ডিফারেন্সিয়েশন করি তখন কত হবে? 1 হবে। আচ্ছা, আর আরএইচডি কত হবে? আরএইচডি হবে এক্স ইকুয়ালস টু π/2 ডিফারেন্সিয়েশন করলে -1 আসবে স্যার। কেন না স্যার? এখান থেকে যদি লেফট হ্যান্ড থেকে যদি 0-র দিকে যাচ্ছি, 1-এর দিকে যাচ্ছি, এটা আরেকটা কি এদিক থেকে হচ্ছে এদিকে আসছি, তাহলে কত হয়? মাইনাস ভ্যালুতে আসে, টেন্ডিং টু মাইনাসে আসছে। তাহলে ডিরাইভড হচ্ছে না স্যার? ডিফারেন্সিয়েবল কোন পয়েন্টে হচ্ছে না স্যার? π/2 এর মধ্যে হচ্ছে। আর কিসে হচ্ছে স্যার ডিফারেন্সিয়েবল?
পাই বাই টুতে হচ্ছে না স্যার ডিফারেন্সিয়েবল নট পাই বাই টুতে হচ্ছে না। আর কোনটাতে হবে না দেখা যাক, আর কোনটাতে হচ্ছে না। যখন এক্স ইকুয়ালস টু 3π/2 দেখো তখন এলএইচডিতে আর কত হচ্ছে স্যার, এলএইচডি হবে এটা হবে -1 হচ্ছে। যখন এক্স ইকুয়ালস টু 3π/2 তখন আরএইচডি কত হচ্ছে স্যার, আরএইচডি হবে এটা ইকুয়ালস টু 1 আসবে। তাহলে এই π/2 y ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন এক্সের ডিফারেন্সিয়েশন পাওয়া যায় না কোন পয়েন্টে, এক্স ইকুয়ালস টু π/2তে পাবো না, আর কোন পয়েন্টে পাবো না স্যার 3π/2তে পাবো না। তাহলে আমাকে কি করতে হবে না স্যার, একটুখানি ব্র্যাকেটগুলো চেঞ্জ করে দিন না, গল্প শেষ হয়ে যাবে তো স্যার। তাহলে ব্র্যাকেটগুলো চেঞ্জ করলে কত পাবো, dy/dx এর ভ্যালু কত হবে স্যার, এর ভ্যালু হবে 1, এটা একটু মুছে নাও, সেকেন্ড ব্র্যাকেট করে ফেলো, এরকম হবে, এটার ভ্যালু হবে 1, যেখানে ইফ এক্স বিলংস টু 0তে আছে, হ্যাঁ স্যার 0তে আছে, π/2তে আছে না স্যার π/2তে নেই, তাহলে তার আগে আছে, তাহলে π/2 এর আগে ওপেন ইন্টারভাল করে দাও। -1 কখন, যখন ইফ এক্স বিলংস টু π/2 ওপেন ইন্টারভাল কমা 3π/2 ওপেন ইন্টারভাল, এটার মধ্যে তিনখানা অঙ্ক টোটালি কম্বাইন করা থাকলো, ঠিক আছে, এইটার মধ্যে ইকুয়ালস টু 1 ইফ এক্স বিলংস টু 3π/2তে আছে না স্যার 3π/2তে নেই, 2π আছে, হ্যাঁ স্যার 2π ডিফারেন্সিয়েবল হয় 2π। যদি মনে হচ্ছে যে এটা কি অসুবিধা হলো স্যার, সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিবিলিটি যেখানে আছে সেখানটা একবার ফলো করো, তুমি এই জিনিসটা পেয়ে যাবে। তাহলে এর মধ্যে তিনখানা অঙ্ক একসাথে কম্বাইনভাবে ঢুকে থাকলো। তাহলে যদি কস ইনভার্সের যদি দিতাম, তুমি কস ইনভার্সেরটা করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা এবার কি দেওয়া আছে দেখি, দেওয়া আছে ট্যান ইনভার্স √1 + x² বাই -1 বাই এক্স ইকুয়ালস টু এক্স নট ইকুয়ালস টু 0 দেওয়া আছে। স্যার খুব টাফ না স্যার, এই ধরনের অঙ্কগুলোর একটা প্যাটার্ন আছে। লেট এক্স ইকুয়ালস টু ট্যান থিটা ধরে নাও, তাহলে কত হয় ট্যান ইনভার্স √1 + tan² থিটা -1 বাই ট্যান থিটা, এটা y ইকুয়ালস টু চলছে, ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 + tan² থিটা মানে sec² থিটা, তাহলে sec থিটা -1 বাই ট্যান থিটা, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে কি করব স্যার, এই জিনিসটাকে সাইন আর কসে চেঞ্জ করে নেব, ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 - cos থিটা ডিভাইডেড বাই কী পাবো না স্যার, এটা হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা, কস থিটাটা কেটে গেল, তাহলে বাই সাইন থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 - cos থিটাকে সেমি অ্যাঙ্গেলে ডিভাইড করলে কত হয় 2 sin² θ/2 ডিভাইডেড বাই 2 sin θ/2 ইন্টু cos θ/2। তাহলে এখান থেকে কী পাবো, y ইকুয়ালস টু ট্যান ইনভার্স tan θ/2 দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু থিটা বা θ/2। তাহলে dy/dx যদি করতে চাই তাহলে থিটাটাকে কি করব, কনভার্ট করে দিচ্ছি ট্যান ইনভার্স এক্সে, হাফ ট্যান ইনভার্স এক্স হয়ে গেল। তাহলে dy/dx সমান কী পাবো, এটা ইকুয়ালস টু পাবো ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কী হয় 1/1 + x², তাহলে এটা হয়ে গেল, কিন্তু হাফ তো এক্সট্রা ছিল, তাহলে হাফ বাইরে থাকলো। তাহলে এখান থেকে আসছে কি dy/dx ইকুয়ালস টু 1/2 × 1 + x²। ঠিক আছে, মজা লাগছে অঙ্কগুলোতে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। ট্যান ইনভার্স √1 + sin x বাই 1 - sin x বাই √1 + sin x -1 - sin x। একটা জিনিস জেনে রাখো, এই যে √1 + sin x এটা ট্রিগোনোমেট্রিতে তোমরা ক্লাস 11-এ করে এসছো, এটার ভ্যালু কী হয় স্যার cos বা মডিউলাস অফ দিয়ে দাও মড, এটা sin x/2 লিখতে পারো, আগে cos x/2 লিখতে পারো, cos x/2 + sin x/2।
তাহলে যদি এরকম রুট আন্ডার 1 মাইনাস সাইন এক্স দেওয়া থাকে তখন কি লিখবো স্যার? রুট আন্ডার এটা দেওয়া থাকলে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টুও লিখতে পারো। এটা মড দিচ্ছি কেন না, সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টুও লিখতে পারো, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাবো না, এটাকে যদি ট্যান ইনভার্স, এটা ওয়াই ইকোয়াস টু ট্যান ইনভার্স, এটা কি পেয়ে যাচ্ছি না, এর ক্ষেত্রে কি কোনো রেঞ্জ গিভেন আছে? হ্যাঁ স্যার, রেঞ্জ গিভেন আছে, 0 to পাই দেওয়া আছে স্যার। তাহলে দুটো ভ্যালু আসবে স্যার। কোন ক্ষেত্রে না, এর ক্ষেত্রে দুটো ভ্যালু আসছে, রুট আন্ডার 1 মাইনাস সাইন এক্সের ক্ষেত্রে। এটা একটু মুছে নাও, এই জিনিসটা জেনে নাও কেন হঠাৎ করে রেঞ্জটা চোখে পড়ে গেল ফট করে, তাই জন্য বললাম যে রুট আন্ডার যদি রেঞ্জ 0 to পাই বাই টু দেওয়া থাকতো তখন কি হতো, তখন হয়তো এটা 0 to পাই বাই টু দেওয়া থাকলে এই প্রথমটার ক্ষেত্রে কি হবে, 1 প্লাস কস সাইন এক্সের ক্ষেত্রে স্যার রুট আন্ডার 1 প্লাস সাইন এক্স, এটা দুটোর ক্ষেত্রেই প্লাস হবে 0 to পাই এর মধ্যে। তাহলে এটা কোনো অসুবিধা নেই, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু, ঠিক আছে? তাহলে মাইনাসের ক্ষেত্রে 0 to পাইয়ের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে কী হবে না স্যার, যখন এটাকে যদি 0 to পাই বাই টু রাখি তাহলে কস এক্স তখন ওখানে কী হচ্ছে না বড় আর সাইন এক্স ছোটো, তাহলে রুট আন্ডার 1 মাইনাস সাইন এক্স এটা ইকুয়ালস টু লিখতে পারি কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, 0 লেস দেন এক্স লেস দেন পাই বাই টু। ভালো করে বোঝার চেষ্টা করো, যেই এখানে পাই বাই টু পুট করবে দেখো সাইন পাই বাই 4 হচ্ছে, সাইন কস কী হয় না 0 থেকে পাই বাই 4 অবধি বড় থাকে, কমতে থাকে, কস কমতে থাকে, আর সাইন কী হয় দিক থেকে বাড়তে থাকে। তাহলে পাই বাই 4 এর আগে অবধি 0 থেকে পাই বাই 4 অবধি কস ভ্যালু বড়, সাইন ভ্যালু কী হয় ছোটো হয়। আচ্ছা, কস 0 ভ্যালু কত 1 হয়, তাহলে সিমিলারলি এখান থেকে কত হবে স্যার, এটা মাইনাস অফ কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু 0 থেকে, এটা কত পাই বাই টু থেকে পায়ের মধ্যে, পাই বাই টু লেস দেন এক্স লেস দেন পাই। এটা ঠিক করে নাও একটু, এটা লিখে দিচ্ছি পাই বাই টু লেস দেন এক্স লেস দেন পাই। তাহলে যদি এই রেঞ্জটা না দেওয়া থাকতো, এই রেঞ্জটা যদি না দেওয়া থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না, এই রেঞ্জটা দেওয়া আছে বলেই তো যত ঝামেলা, তাই তো? তাহলে এই রেঞ্জটা যেহেতু দেওয়া আছে তাহলে আমাকে দুটো কেস করতে হবে, কি কি না স্যার কেস 1 আর কেস 2। কেস 1 কি স্যার, কেস 1 বলছে যখন এক্সের ভ্যালু 0 আর পাই বাই টু এর মধ্যে থাকবে তখন কি হবে এটার ভ্যালু স্যার, তখন হবে দুটো অঙ্ক একসাথে এখানে কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে? তখন কি হবে, তখন হবে ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ওপরে হচ্ছে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। কেন না স্যার এটার ভ্যালু কোনটা না স্যার এই পাই বাই টু এর মধ্যে, এই রেঞ্জটার মধ্যে এটাই, আপনি তো এক্ষুনি দেখালেন এটা, ঠিক আছে? এটা হয়ে গেল ডিভাইডেড বাই কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু মাইনাস অফ কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে কি পাচ্ছ, ট্যান ইনভার্স কট এক্স বাই টু সমান ট্যান ইনভার্স ট্যান পাই বাই টু মাইনাস এক্স বাই টু। তাহলে এখান থেকে আর কি পাওয়া যেতে পারে, দ্যাট ইজ ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস এক্স বাই টু। তাহলে এর ডিওয়াই বাই ডিএক্স করলে কত পাবো স্যার, স্যার এর ডিওয়াই বাই ডিএক্স করলে কত পাবো 0 বাই মাইনাস 1 বাই টু, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ। কোন রেঞ্জের ক্ষেত্রে স্যার 0 লেস দেন এক্স লেস দেন পাই বাই টু, তাহলে এখান থেকে কী হবে স্যার পাই বাই 4 লেস দেন পাই বাই টু মাইনাস এক্স বাই টু লেস দেন পাই বাই টু। তাহলে এটা দেখে নিলাম কোন ক্ষেত্রে হচ্ছে। তাহলে এইটাই যদি একই জিনিস কেস নাম্বার 2, এটা যদি চেক করি কেস 2, কোন কেসে না যখন এক্সের ভ্যালুটা পাই বাই টু থেকে পায়ের মধ্যে থাকবে, তাহলে তখন কি হবে ওয়াই সমান ট্যান ইনভার্স
cos x/2 প্লাস sin x/2 প্লাস sin x/2 মাইনাস cos x/2, একটু আগেই তো সেটাই দেখলাম, ডিভাইডেড বাই cos x/2 প্লাস sin x/2 মাইনাস sin x/2 মাইনাস cos x/2। তাহলে এটাকে সলভ করলে কি পাবো? এটাকে সলভ করলে পাবো tan ইনভার্স, উপরে আসছে কি না tan x/2 কেটে গেল, সব কেটে sin x/2 দুটো, cos x/2 দুটো, তাহলে tan ইনভার্স tan x/2 দ্যাট ইজ ইকুয়ালস টু x/2। তাহলে dy/dx কি পাবো? এটা ইকুয়ালস টু হাফ পেলাম। তাহলে দুটো ভ্যালু বেরোলো, আমার যে অ্যান্সারটা এলো সেটা দুটো এলো। কেন? রেঞ্জ কি দেওয়া ছিল? রেঞ্জ দেওয়া ছিল 0 লেস দেন x লেস দেন পাই। তাহলে এর মধ্যে দুটো রেঞ্জ এলো, কি না একটা 0 লেস দেন x লেস দেন পাই/2, আর একটা কী হলো স্যার পাই/2 লেস দেন x লেস দেন পাই। তাহলে এটার ক্ষেত্রে কত পেলাম? এটার ক্ষেত্রে হলো মাইনাস অফ হাফ, এটার ক্ষেত্রে কত হলো? এটার ক্ষেত্রে হলো প্লাস অফ হাফ। কোনো রকম কিছু যদি ডাউট হয় তাহলে এটা আরেকবার দেখে নাও, এটা একটুখানি লেন্দি হলো কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তোমাদের, বুঝতে পেরেছ? চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে দেখি। এটা একটা ট্রেডমার্ক ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ড, ঠিক আছে? এটা ট্রেডমার্ক অঙ্ক, তোমরা ধরে রাখতে পারো। তোমাদের যদি কোনো কারণে টেস্ট হয় বা প্রি বোর্ড এক্সাম হয়, তোমরা ট্রেডমার্কে অঙ্ক এটা আসবেই আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কী হবে স্যার? এখান থেকে করবো একটা y সমান tan ইনভার্স দেওয়া আছে, আমি একটুখানি কমন নিয়ে নিলাম, sin x কমন নিয়ে নিচ্ছি বা cos x কমন নিয়ে নিচ্ছি। তাহলে কত হয়? a মাইনাস b tan x বাই b প্লাস a tan x। আবার করে দিলাম উপর থেকে, ওপরেরটাকে b কমন নিলাম, নিচেরটা তো b কমন নিলাম। তাহলে এখান থেকে পাবো tan ইনভার্স a বাই b মাইনাস tan x ডিভাইডেড বাই 1 প্লাস a বাই b tan x। দেখো দেখি, এটা a এটা b যদি ধরি, টোটালটাকে a এটা টোটালটাকে b যদি ধরি, এটা a এটা b, তাহলে tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস a ইন্টু b। তাহলে এটার ফর্মুলা কী হয়? এটা ইকুয়ালস টু কী হবে না স্যার? tan ইনভার্স a বাই b মাইনাস tan ইনভার্স tan x লেখা যায়। তাহলে tan ইনভার্স a বাই b থাকলো tan ইনভার্স a বাই b, কিন্তু tan ইনভার্স tan x কি? এর ভ্যালু x হয়। তাহলে এখান থেকে কি পাবো? dy/dx। তাহলে যদি বের করতে যাই dy/dx ইকুয়ালস টু, এটা একটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যালু 0 মাইনাস x এর ভ্যালু কত? 1, তাহলে এটার ভ্যালু -1। এটা একটা ট্রেডমার্ক কোয়েশ্চেন, এটা মানে মাইন্ডে পুরো গেঁথে নাও একদম, ঠিক আছে? খুব 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 ভাইটাল। এই ধরনের আরেকটা কোশ্চেন দেখে tan ইনভার্স √1 প্লাস x স্কোয়ার প্লাস √1 মাইনাস x স্কোয়ার, এই ধরনের একটা অঙ্ক। এর আগের tan ইনভার্স কী করলাম? এর আগেরটাতে tan ইনভার্স করলাম √1 প্লাস সাইন x। এর পরেরটা দেখো, ঠিক আছে? এরপরে আরেকটা কোশ্চেন এরকমও পেতে পারো। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা ধরো এরকম একটা পেলে, আচ্ছা এটা পরে করব, তার আগের কোশ্চেনটা দেখি। y সমান সাইন ইনভার্স x এটা প্লাস এটা, কিভাবে করব এটা? যেখানে x এর ভ্যালু দেওয়া আছে -1 আর 0-র মধ্যে। তাহলে y সমান সাইন ইনভার্স x এর ফর্মুলা কি জানা আছে? আচ্ছা দরকার নেই, ছাড়ো। এটাকে লিখতে পারি y ইকুয়ালস টু সাইন ইনভার্স x √1 মাইনাস √x এর হোল স্কোয়ার মাইনাস √x ইন্টু √1 মাইনাস x স্কোয়ার। তাহলে এটাকে কি লিখতে পারি? সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স √x। কেন না? সাইন ইনভার্স x প্লাস মাইনাস সাইন ইনভার্স y এর ফর্মুলা কি? সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y এর ফর্মুলা কি? এটা লিখে দিচ্ছি আমি, আর পরে লিখে দেবো না। সমান সাইন ইনভার্স x √1 মাইনাস y স্কোয়ার প্লাস মাইনাস y √1 মাইনাস x স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হবে
না ডিওয়াই বাই ডিএক্স যদি করি কত পাবো স্যার? ডিওয়াই বাই ডিএক্স যদি করেন এটা পাবেন সাইন ইনভার্স এক্সের জন্য রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কস ইনভার্স এক্স সাইন ইনভার্স রুট এক্সের জন্য রুট আন্ডার 1 মাইনাস রুট এক্সের হোল স্কোয়ার। হয়ে গেছে? না স্যার এখনও হয়নি, এটা তো এক্স নয়, তাহলে এর ডিফারেন্সিয়েশন কী হয় 1/2 রুট এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো স্যার? এখান থেকে পাবো এটা ইকুয়ালস টু 1/রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/2 রুট এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই দেখো এর আগে একটা কোশ্চেন কি করেছিলেন না স্যার? রুট আন্ডার 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স এরকম করে করেছিলে। আবার একটা দেখো ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট আন্ডার 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। এটা করার একটা প্রসেস হচ্ছে, লেটস এটা ধরে নাও, লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু কস 2x 2 থিটা ধরে নিলাম। ঠিক আছে, ইকুয়ালস টু এটা করলে খুব ইজিলি হয়ে যায়, না হলে এত লেন্দি হবে তুমি শেষ করে উঠতে পারবে না। ইকুয়ালস টু ট্যান ইনভার্স এরকম লিখতে পারি রুট আন্ডার 1 প্লাস কস 2 থিটা প্লাস রুট আন্ডার 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই রুট আন্ডার 1 প্লাস কস 2 থিটা প্লাস রুট আন্ডার 1 মাইনাস কস 2 থিটা। এই যে -1 থেকে +1 দিয়ে দিয়েছে, এটার জন্য কীরকম ঝামেলায় পড়তে হবে সেটা আমরা একটু পরে দেখছি। ঠিক আছে, ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2 কস স্কোয়ার থিটা রুটের ভেতরে প্লাস 2 সাইন স্কোয়ার থিটা রুটের ভেতরে। এটা ফর্মুলাটা জানো তো? যদি না জানো তাহলে 12 বার পড়তে হবে না, বাদ দাও। রুট আন্ডার 2 কস স্কোয়ার থিটা মাইনাস রুট আন্ডার 2 সাইন স্কোয়ার থিটা, that is equals to tan inverse cos theta plus sin theta by cos theta minus sin theta, that is equals to tan inverse tan pi by 4 plus theta। এটা আমি ট্রিগোনোমেট্রিতে ডাইরেক্ট ফর্মুলা করেছিলাম, ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস থিটা। কী করে এলো? যেহেতু 0 লেস দেন এক্স স্কোয়ার লেস দেন 1, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হয় 0 থেকে 1-এর মধ্যে, তাহলে এখান থেকে কী হবে 0 লেস দেন কস 2 থিটা লেস দেন 1, তাহলে এর ভ্যালু কী হবে 0, আর 2 থিটার ভ্যালুটা কত হবে? 2 থিটার ভ্যালুটা 0 আর 1-এর মধ্যে হবে না স্যার, পাই বাই 2 এর মধ্যে হবে। তাহলে থিটার ভ্যালু কত হবে স্যার? পাই বাই 2, আচ্ছা 0 থেকেই করছি, তাহলে 0 লেস দেন থিটা লেস দেন পাই বাই 4। তাহলে যদি এখানে পাই বাই 4 নিই সেটা লেস দেন কী হবে স্যার? পাই বাই 4 প্লাস থিটা, প্রত্যেকটা যোগ করে দিচ্ছি পাই বাই 4 পাই বাই 2। তাহলে পাই বাই 4 থেকে পাই বাই 2 এর মধ্যে ট্যানের ভ্যালু কী হয়? তাহলে এখানে মান পুট করে দিলাম, কেন না কস 2 থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার যদি হয় এইখানটা মান পুট করে দেবো। কি এসেছিলো আমাদের কাছে? আমাদের কাছে এসেছিলো ওয়াই ইকুয়ালস টু থিটা প্লাস পাই বাই 4 এসেছিলো। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস হাফ কস ইনভার্স এক্স স্কোয়ার। স্যার কি লিখে দিলেন? দেখো কস 2 থিটা কী ধরেছিল তুমি? স্যার কস 2 থিটা ধরেছিলাম ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে থিটা ইকুয়ালস টু কী হবে স্যার? কস ইনভার্স এক্স স্কোয়ার বাই ইন্টু হাফ। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে স্যার? ডিওয়াই বাই ডিএক্স হবে 0 প্লাস 1/2 ইন্টু কস ইনভার্স এক্স স্কোয়ারের ফর্মুলা কি? কস ইনভার্স এক্সের না স্যার রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস অফ, এটা তো এক্স নয়, ইন্টু 2x। বুঝতে পেরেছো না? কোনো রকম ডাউট আছে? তাহলে এখান থেকে 2টা কেটে গেলে কত পাবো স্যার? মাইনাস অফ এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটা হয়ে গেল অ্যান্সার। খুব টাফ না স্যার? খুব টাফ না। নেক্সট চলো একটা কোশ্চেনের দিকে যাওয়া যাক, কি কোশ্চেন আছে দেখি। ইফ এক্স রুট আন্ডার 1 প্লাস ওয়াই রুট আন্ডার 1 প্লাস এক্স ইকুয়ালস টু 0 দেওয়া আছে অ্যান্ড এক্স নট ইকুয়ালস টু ওয়াই দেওয়া আছে, প্রুভ দ্যাট ডিভাই বাই ডিএক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটাও একটা 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, এটাও একটা ট্রেডমার্ক কোশ্চেন। ঠিক আছে, এটা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করবে তখন দেখবে এটা
প্রচুরবার পাচ্ছ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে, ঠিক আছে। এক্স রুট আন্ডার 1 প্লাস ওয়াই রুট আন্ডার গিভেন আছে 1 প্লাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাবো এক্স রুট আন্ডার 1 প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ওয়াই রুট আন্ডার 1 প্লাস এক্স। উভয় পক্ষে স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ারিং বোথ সাইড করলাম। এখান থেকে কি পাবো স্যার, এখান থেকে স্কোয়ারিং করলে কি পাওয়া যাবে, এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স। তাহলে এটাকে গুছিয়ে নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার এখানটা হবে ওয়াই স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এখান থেকে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই করে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই করে নিচ্ছি ইকুয়ালস টু এখান থেকে মাইনাস এক্স ওয়াই কমন নিয়ে নিলে এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। তাহলে বোথ সাইড থেকে এক্স মাইনাস এক্স নট ইকুয়ালস টু, যেহেতু দেওয়া আছে দেখো এক্স নট ইকুয়ালস টু ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু 0, তাহলে এক্স মাইনাস ওয়াইকে উড়িয়ে দিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এক্স ওয়াই। এখান থেকে এক্স ইকুয়ালস টু কী পাবো, মাইনাস ওয়াই মাইনাস অফ এক্স ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই কমন নিয়ে নিলে কত পাবো, ওয়াই ইকুয়ালস টু এক্স বাই মাইনাস অফ এক্স বাই 1 প্লাস এক্স। এবার ডিওয়াই বাই ডিএক্স যদি করি কত হবে, এটা ডিওয়াই বাই ডিএক্স যদি করি এটা হবে মাইনাস অফ 1 প্লাস এক্স যা থাকলো ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু 0 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে কি হবে স্যার, এখান থেকে হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 1 বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। এটা খুবই ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। বলা যে সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই, প্রুভ দ্যাট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ। ঠিক আছে, তাহলে কীভাবে করবো এটা, বোথ সাইডে আমি ডিওয়াই বাই ডিডিএক্স অফ করে নিচ্ছি। তাহলে ডিডিএক্স অফ সাইন ওয়াই ইকুয়ালস টু ডিডিএক্স অফ এক্স সাইন এ প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো না কস ওয়াই, কিন্তু এটা তো এক্স নয়, সাইন ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন কী হবে কস ওয়াই, কিন্তু এটা তো এক্স নয় ওয়াই আছে, তাহলে এর ডিফারেন্সিয়েশন কী হবে ডিওয়াই বাই ডিএক্স। এই জিনিসটা বারবার যদি বলতে থাকো তখন গিয়ে দেখবে খুব ইজিলি হয়ে যাচ্ছে। এটা কি হবে না স্যার, এটা ইউ এটা ভি, তাহলে ইউ ভি পার্ট যদি করি তাহলে এক্স, তাহলে এক্সের ডিফারেন্সিয়েশন করে নেবো, হ্যাঁ এক্সের ডিফারেন্সিয়েশন করে নিচ্ছি, তাহলে 1 ইন্টু সাইন এ প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু কস এ প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে বোথ সাইড থেকে যদি ডিওয়াই বাই ডিএক্স যদি গুছিয়ে নিই তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইন্টু কী হবে না স্যার কস ওয়াই মাইনাস এক্স ইন্টু কস এ প্লাস ওয়াই ইকুয়ালস টু সাইন এ প্লাস ওয়াই। এতে কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। আমরা কি জানি না উপরে দেখো প্রথমেই যেটা দেওয়া ছিল যে সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন এ প্লাস ওয়াই, সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন এ প্লাস ওয়াই। তাহলে আমরা কি এখানে এক্সটাকে রিপ্লেস করতে পারি না? হ্যাঁ স্যার, কারণ দেখো এখানে যে ডিওয়াই বাই ডিএক্স যেটা দেওয়া আছে এতে কোনো এক্সের টার্ম নেই, আমাকে এখান থেকে এক্স রিপ্লেস করে দিতে হবে। এটা খুব 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 ভাইটাল কোয়েশ্চেন, এটা প্রচুর বা সিবিএসই বোর্ডের ক্ষেত্রে প্রেফারেবল কোয়েশ্চেন হয়েছে। ঠিক আছে, এটা বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে প্রেফারেবল কোয়েশ্চেন হচ্ছে যে প্রত্যেকবার যখন মনে হয়েছে তখন দিয়ে দিয়েছে কোয়েশ্চেনটাকে। তাহলে এখান থেকে এক্স কী পাবো, এক্স ইকুয়ালস টু আমরা পাবো সাইন ওয়াই বাই সাইন এ প্লাস ওয়াই। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ এক্স, তাহলে আমরা কী পাবো এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স ইন্টু কস ওয়াই মাইনাস এক্সের জায়গায় লিখবো সাইন ওয়াই বাই সাইন এ প্লাস ওয়াই ইন্টু কস অফ এ প্লাস ওয়াই ইকুয়ালস টু সাইন এ প্লাস ওয়াই। এখানটা লেখা থাকলো গিভেন। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেতে পারি, এখান থেকে পেতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই
মাইনাস সাইন ওয়াই ইন্টু কস এ প্লাস ওয়াই, দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন এ প্লাস ওয়াই। তাহলে এখান থেকে কি পাবো স্যার? এখান থেকে পেয়ে যাব সাইন, এটা ডিভাইডেড বাই কি সাইন এ প্লাস ওয়াই ছিল? হ্যাঁ স্যার সাইন এ প্লাস, তো এই পাশে যদি এটা পাঠিয়ে দিই কত হবে? সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো দেখি এখানে একটা ফর্মুলা আসছে সাইন এ কস বি, কোথায়? এটা সাইন এ কস বি মাইনাস কস সাইন বি কস এ, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি কী হয়? সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস ওয়াই মাইনাস কী হলো ওয়াই ইকুয়ালস ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে এখান থেকে কী পাবো? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন ওয়াই, সাইন এ, কারণ এখানে ওয়াইটা কেটে যাচ্ছে দেখো, ঠিক আছে। আচ্ছা আর কি কোনো স্যার প্রসেস হতে পারে? না, হ্যাঁ স্যার হতে পারে। কীভাবে হতে পারে দেখো এবার, এটার আরেকটা অল্টারনেটিভ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। দেওয়া কী ছিল না স্যার? সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন এ প্লাস ওয়াই ছিল, এক্স সাইন এ প্লাস ওয়াই। তোমরা যখন এই ডিফারেন্সিয়েশনটা প্র্যাকটিস করতে থাকবে, তারপর ইন্টিগ্রেশন আসবে, ইন্টিগ্রেশনটাও যখন প্র্যাকটিস করতে থাকবে এরকম হবে, মেবি তুমি হয়তো ভুল ডাইরেকশনে চলে যেতে পারো, ঠিক আছে, যে কোনো একটা নিউমেরিক্যালে ভুল ডাইরেকশনে চলে যেতে পারো। বাট যদি তোমার স্টেপগুলো কারেক্ট হয় তোমার ম্যাথ মিলবে। সেটা মেবি হয়তো যেটা হাফ পেজে হয়ে যাওয়ার কথা ছিল সেটা তোমার 2 পেজ হতে পারে বা 3 পেজ হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যাথ মিলবে। তুমি যে প্রসেসে করো, তুমি যে কোনো রিপ্লেসমেন্ট করো, যা ইচ্ছা ভ্যালু ধরো, ডিরেক্ট করতে পারো, ফাংশন জেড ধরে করতে পারো, কিচ্ছু অসুবিধা নেই তাতে। অনেকে তোমাকে ওই জিনিসটা ভয় দেখাবে, দেখ এটা এই প্রসেসে করলেই হবে, ভাই ওরকম কোনো ম্যাটার নয়। যে প্রসেসটা তোমার ক্ষেত্রে ভালো লাগবে, যে প্রসেসটা তোমাদের ভালো লাগবে, বা যে প্রসেসটা করে মজা পাবে সেই প্রসেসটাই নেবে। এটা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের নীতিবাক্য, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাবো না স্যার? এখান থেকে আমি পেতে পারি এক্স ইকোয়ালস টু কী পাবো? এক্স ইকোয়ালস টু সাইন ওয়াই বাই সাইন এ প্লাস ওয়াই। এখান থেকে আমি কি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে ডিফারেন্স এটা লিখে দিচ্ছি, differentiating both side with respect to y। তাহলে এখান থেকে কি হচ্ছে স্যার? dx বাই dy পাবো, দ্যাট ইজ ইকুয়ালস টু নিচে কি হয় হোল স্কোয়ার হয়ে যায় সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, ওপরে কি হয় না ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, তাহলে সাইন এ প্লাস ওয়াই কনস্ট্যান্ট ইন্টু সাইন ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন কী হবে? কস ওয়াই মাইনাস সাইন ওয়াই কনস্ট্যান্ট ইন্টু কস এ প্লাস ওয়াই। তাহলে এখান থেকে কি হলো না স্যার? এখান থেকে হলো সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, ওপরে কত হবে না ওপরেরটা হবে সাইন এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই। তাহলে এটা কেটে গেল, এখান থেকে কী পেলাম? সাইন এ বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। আবার আমরা জানি ফ্রম দ্য ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন ডিএক্স বাই ডিওয়াই আর ডিওয়াই বাই ডিএক্স যদি করি তাহলে কী হবে? 1 বাই হয়ে যাবে। তাহলে এটা কী হবে? সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন এ। বুঝতে পেরেছ না? অন্য কোনো রকম ডাউট আছে এতে? এতে আরও তুমি অল্টারনেটিভ সিস্টেম তুমি অ্যাপ্লাই করতে পারো। ওখান থেকে ওয়াইটাকে আগেই শর্ট লিস্ট করে নাও, দিয়ে সেখান থেকে ভ্যালু বের করো, যা নয় তাই এইভাবে অঙ্কগুলো করতে পারো ডিফারেন্সিয়েশন। তুমি যদি প্র্যাকটিস করতে শুরু করো তখন দেখবে ডিফারেন্সিয়েশনটা একদম ইজি একটা সাবজেক্ট এসে যাবে। আচ্ছা, এরপরের যে টপিকটা এসছে সেটা হচ্ছে কি না, বলছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো, ধরো কোনো একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ ওয়াই, যেটা একটা ফাংশন এফ এক্স আছে, তার পাওয়ার আছে জি এক্স। তাহলে যদি আমি এখান থেকে লগ ওয়াই নিই তাহলে কি হবে? জি এক্স চলে আসবে আগে, লগ অফ এফ এক্স। তাহলে এখানে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এদের ডিফারেন্সিয়েশন করতে ইজি হয়ে যাবে আমার। তাহলে আমি এই লগারিদমিকের একটা এক্সাম্পল নিয়ে দেখবো। তাহলে এখান থেকে ধরো তখন লগ ওয়াই ডিফারেন্সিয়েশন করলাম 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এলো, এটা ইকুয়ালস টু কত হবে? এটা ইউ, এটা ভি, দুটো ফাংশন ইউ ভি। তাহলে দুটো ফাংশন ইউ আর ভি এর যদি করি কী হবে? ডিডিএক্স অফ ইউ ভি। আমরা কি জানি? ভি ডিইউ বাই ডিএক্স প্লাস ইউ ডিভি বাই ডিএক্স। কী বললাম বুঝতে পেরেছ?
না এতে কোনো ডাউট আছে? তো লগারিদমের একটা এক্সাম্পল নিয়ে দেখি। এনসিইআরটির এটা কোয়েশ্চেন, এক্স ইকোয়াস টু সাইন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে ধরো সাপোজ ওয়াই ইকোয়াস টু দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে কি করব না, টেকিং লগ বোথ সাইড, তাহলে লগ ওয়াই ইকোয়াস টু কী হবে সাইন এক্স ইন্টু লগ এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আর কি পেতে পারি, তাহলে এখান থেকে পেতে পারি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন যদি করি 1/y dy বাই dx দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হবে কি cos x ইন্টু লগ এক্স প্লাস 1/x ইন্টু সাইন এক্স। তাহলে এখান থেকে dy বাই dx কী হবে স্যার, dy বাই dx হবে x টু দি পাওয়ার সাইন এক্স, y এর ভ্যালু রিপ্লেস করে দিলাম, ইন্টু cos x log x প্লাস সাইন এক্স বাই এক্স। এটাই হচ্ছে লগারিদমিক ভ্যালু। বা এখান থেকে লিখতে পারতে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এরকম হ্যাঁ না তা না এক্স সাইন এক্স এই ধরনের লেখা যেতে পারত। কী বললাম বুঝতে পেরেছ? অনেক রকমভাবে এই ডিফারেন্সিয়েশনগুলো করা যায়। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। দেওয়া আছে দুটো ফাংশন দেওয়া আছে, দেখো এক্স টু দি পাওয়ার কট এক্স, এর আগেরটা এক্স টু দি পাওয়ার সাইন এক্স করলে এটা একটা ফাংশন আর এটা একটা ফাংশন, দুটো সেপারেট ফাংশন। তাহলে প্রথম যে ফাংশনটা আছে সেটাকে ধরে নিচ্ছি y ইকুয়ালস টু, এটাকে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার কট এক্সকে ই টু দি পাওয়ার কট এক্স ইন্টু লগ এক্স। দেখো ই টু দি পাওয়ার কট এক্স ইন্টু লগ এক্স, এইটা এর আগের অঙ্কটার ক্ষেত্রে এই জিনিসটাই বলছিলাম, এটা সিবিএসই 2012-এর কোয়েশ্চেন, ঠিক আছে। এটাকে কি লিখতে পারি ই টু দি পাওয়ার লগ এক্স ইন্টু টু দি পাওয়ার কট এক্স। তাহলে এটাই হচ্ছে কি এক্স টু দি পাওয়ার কট এক্স, তো ওই জিনিসটাকে রিপ্লেস করেছি এখানে। তাহলে y ইকুয়ালস টু এটা প্লাস 2x স্কোয়ার মাইনাস 3/x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, যা ছিল তাই আছে। তাহলে এটাকে দুটো ফাংশন ধরে আমরা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে পারি, বা একটা ফাংশন ধরেই ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দিতে পারি। তাহলে কি করবে না, এই জিনিসটা ডিফারেন্সিয়েশনের পরে ভ্যালু কী আসবে সেটা আমাকে নিজে জানাবে, সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমি এর আগেও বলেছি যারা যারা হোমওয়ার্কের অ্যান্সারগুলো সাবমিট করবে নিচে, আমরা তার ক্ষেত্রে সেই যে চ্যাপ্টারটা ধরো বলার চেষ্টা করবে সেটা যদি ভ্যালিড হয় একটু, যে এরপরে সেটা করানো যাবে, তাহলে আমরা ওটা অবশ্যই করাবো। তোমাদের যেরকম এখন নতুন টিচার যিনি ইন্ট্রোডিউসড হতে চলেছেন, উনি তোমাদের ফাংশনের যে রিলেশন ম্যাপিং যেগুলো আছে সেগুলো নিয়ে উনি স্টার্ট করবেন, তারপর আমরা ধীরে ধীরে দুজনে মিক্স আপ করে করাতে শুরু করব। আমরা নতুনভাবে রিপ্রেজেন্টেশনের চেষ্টা করছি, বোর্ডের চেষ্টা করছি, সেই বোর্ডে স্টার্ট করারও চেষ্টা করছি, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা নেক্সট, ইফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে প্রুভ দ্যাট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কী হবে লগ এক্স বাই 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার। এটা প্রুভ করতে বলেছে। এই যে এই কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনেও পাবে আর ডিফারেন্সিয়েশনও পাচ্ছ। এরপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরও চ্যাপ্টার আছে। কেন এখানে করে দিচ্ছি, এরপরে যাতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে চ্যাপ্টারটা আছে সেটা তোমরা অনেকেই হয়তো এগিয়ে যেতে চাইছো, যতটা স্পিডে হচ্ছে তার থেকে বেশি স্পিডে এগোতে চাইছো, তাহলে তোমাদের কী হবে, তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিজেও করে নিতে পারবে প্রথমে। এরপর যখন আমরা নতুন কোশ্চেন দেবো, যেটা কোটার লেভেলের হবে বা তার থেকেও বেশি হায়ার লেভেলের হবে, যেই লেভেলে হবে মেনলি, তো সেগুলো করতে তোমাদের খুব ইজি হবে জিনিসটা, ঠিক আছে। চলো অনেক কথা বলা যাচ্ছে, এবার নিউমেরিক্যালের দিকে যাই। তাহলে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। কে কীভাবে করছে আমার জানার দরকার নেই, আমি এটার বোথ সাইডে লগ নিয়ে নিলাম। তাহলে কী হবে ওয়াই লগ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে ওয়াই যদি কমন নিয়ে নিই কী হয় না 1 প্লাস লগ এক্স ইকুয়ালস টু এক্স। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়ালস টু এক্স বাই 1 প্লাস লগ এক্স। ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু হবে এক্স বাই এক্স ইন্টু, আচ্ছা এটা ডাইরেক্ট ইউ বাই ভি ফাংশন, তাহলে 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার। আর ওপরে কী হবে না 1 প্লাস লগ এক্স ইন্টু 1, কেন না এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস এক্স ইন্টু 1/x। বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে কী হলো, এখান থেকে এলো
কেন 1 প্লাস লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1/x, তাহলে এখান থেকে উপরে 1 কেটে গেল, লগ এক্স বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি হবে, এটাই তো চেয়েছিল dy/dx, আর কিছুই তো চায়নি। তাহলে ভাবো বোর্ডের 4 নম্বরের কোশ্চেন তোমরা কত ইজিলি করে নিতে পারছো। এটা সিবিএসই 2000 সালে এসেছিলো, 2010-এ এসেছিলো, 11-এ এসেছিলো, 13-এ এসেছিলো। তো একখানা জিনিস দেখো, এরকম অনেকেই বলতে থাকে যে এটা 2010-এ এসে গেছে মানে 11-এ আর আসবে না, 12-এ আসবে, দেখো রিপিট আছে, ঠিক আছে। ওরকম কোনো ধাঁধা বা ভুল জিনিসের দিকে এগোবে না। যে যে জিনিসগুলো বলছি সেগুলো যদি ফলো করতে পারো খুব ইজিলি তোমাদের নাম্বার স্কোর হবে। আমার একখানা ভিডিও আছে কীভাবে তুমি 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে এক্সাম দিতে পারো। যদি এখনও কেউ না দেখে থাকো ওটা আগে দেখে নাও, কারণ তোমাদের বোর্ডের এক্সাম খুব কাছেই আসতে চলেছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে, cos x হোল টু দি পাওয়ার y ইকুয়ালস টু sin y হোল টু দি পাওয়ার x, ফাইন্ড dy/dx। তাহলে এখান থেকে কী পাবো, বোথ সাইডে লগ নিয়ে নিলাম, y log cos x ইকুয়ালস টু x log sin y। তাহলে আমরা এটা কী হয়ে যাচ্ছে, দুটো ফাংশন হয়ে যাচ্ছে, এটা u এটা v, এটা u এটা v। তাহলে বোথ সাইডে u v ডিফারেন্সিয়েশন করে নিলে কত পাবো স্যার, log cos x ইন্টু dy/dx প্লাস y ইন্টু 1/cos x, কিন্তু এটা তো x নয়, তাহলে ইন্টু মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু log sin y প্লাস এক্স ইন্টু 1/sin y, কিন্তু এটা তো y নয়, এটা তো x নয়, তাহলে sin y এর ডিফারেন্সিয়েশন কী হয় স্যার cos y, কিন্তু এটা তো x নয়, তাহলে এর ডিফারেন্সিয়েশন কী হবে স্যার dy/dx। তাহলে এখান থেকে dy/dxটাকে গোছাচ্ছি, এটাকে dy/dx যদি গুছিয়ে নিই একবারে তাহলে কত পাবো, ইকুয়ালস টু পাবো log sin y মাইনাস মাইনাসে প্লাস y tan x ডিভাইডেড বাই, আচ্ছা কী পাবো log cos x মাইনাস x cot y, এখান থেকে cot y বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা এনসিইআরটি সিবিএসই 2009-এর কোয়েশ্চেন, তোমরা ক লাইন লাগলো 3 লাইন লাগলো। ডিফারেন্সিয়েশনটা সব থেকে ইজি চ্যাপ্টার, যত তোমাদের ক্লাস 12-এ যত চ্যাপ্টার আছে তার মধ্যে, হয়তো এটা সব চ্যাপ্টারের ক্ষেত্রেই আমি বলছি তোমাদের ক্ষেত্রে, বাট এটা খুব ইজি খুব ইজি খুব ইজি চ্যাপ্টার। এটাকে মাস্টার অফ ডিফারেন্সিয়েশন যদি নিজেকে তৈরি করতে পেরেছো তাহলে দেখবে ইন্টিগ্রেশনটা মানে টাইমই লাগবে না কোনো। কী দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে টেকিং লগ বোথ সাইড, এটা একই লগেরই প্যাটার্নে চলছে, যখনই পাওয়ার থাকছে তাহলে কী হবে এম লগ এক্স প্লাস এন লগ ওয়াই ইকুয়ালস টু এম প্লাস এন লগ এক্স প্লাস ওয়াই। কী বললাম বুঝতে পেরেছো না, কোনো ডাউট আছে? তাহলে এখান থেকে কি হবে না, এখান থেকে পাবো এম ইন্টু লগ এক্সের ডিফারেন্সিয়েশন কী হয় 1/x প্লাস এন ইন্টু লগ ওয়াই ডিফারেন্সিয়েশন কী হয় স্যার 1/y, কিন্তু এটা তো এক্স নয়, তাহলে ইন্টু dy/dx ইকুয়ালস টু এম প্লাস এন লগ ওয়াই লগ এক্স প্লাস ওয়াই ডিফারেন্সিয়েশন কী হয় স্যার 1/x প্লাস ওয়াই, কিন্তু এটা তো এক্স নয়, তাহলে এক্স প্লাস ওয়াই ডিফারেন্সিয়েশন কত 1 প্লাস dy/dx। কী বললাম বুঝতে পেরেছো স্যার? এখান থেকে কি এক লাইনে dy/dxটা বের করতে পারবো? খুব ইজিলি বেরিয়ে যাবে। আচ্ছা যদি না বেরোয় দেখো dy/dxটাকে আমরা একটুখানি, ঠিক আছে একটু লেন্দি হোক, dy/dx n/y মাইনাস dy/dx ইন্টু এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই মাইনাস m/x। তাহলে এই জিনিসটা যদি গোছাও কী হবে স্যার dy/dx ইকুয়ালস টু এটা হচ্ছে x ইন্টু এক্স প্লাস ওয়াই এম ইন্টু এম প্লাস এন ইন্টু এটা, আচ্ছা এটাকে লিখে নাও, আচ্ছা বোথ সাইডে আমি আগে এলসিএম করে নিই, অনেক বড় হয়ে যাবে নাহলে বেকার ঝামেলায় পড়বে। তাহলে এখান থেকে পাবো কি না nx প্লাস ny মাইনাস my মাইনাস ny ডিভাইডেড বাই n ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা x ছিল ইকুয়ালস টু এদিকে কত হচ্ছে স্যার ইন্টু dy/dx আছে তো স্যার, ইন্টু dy/dx, ভুল করছো কেন? আচ্ছা ঠিক আছে mx প্লাস nx মাইনাস mx প্লাস ny mx মাইনাস ny ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস ওয়াই
তাহলে এখান থেকে আর কি পাবো স্যার? এখান থেকে পেয়ে যাবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এটা হচ্ছে এন এক্স মাইনাস এম ওয়াই ডিভাইডেড বাই এটা এম হবে এম ওয়াই ডিভাইডেড বাই এন, আচ্ছা এটা এন হবে না ওয়াই হবে স্যার? এটা তো ওয়াই হবে, এটা ওয়াই হবে, ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এখান থেকে এম এক্স কেটে গেল, তাহলে এন এক্স মাইনাস এন ওয়াই বাই এম এক্স মাইনাস এটা এম ওয়াই হওয়ার কথা, এটা এম ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো দেখি ওপরের এগুলো সব কেটে যাচ্ছে, খালি ওয়াই পড়ে থাকছে এখানে, এখানে এক্স পড়ে থাকছে, তাহলে এখান থেকে কি পাবো স্যার? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এখান থেকে পাচ্ছি ওয়াই বাই এক্স। ঠিক আছে, আচ্ছা আর কোনো প্রবলেম আছে? আশা করি নেই, এগুলো পারবে। এবার আমি তোমাদের জন্য একটা স্পেশালি হোমওয়ার্ক একটা হিসেবে দিয়ে রেখে দিচ্ছি, সেটা কি না ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন ইনভার্স রুট এক্স, এটা আর একটা হোমওয়ার্ক। ঠিক আছে, তো এটা করে জানাবে। আজকে এটাতে এই ভিডিওটাতে বা এই ক্লাসটাতে তো তোমাদের এতটাই থাকলো। নেক্সট যে ক্লাসটা আসতে চলেছে সেটাতে আর কিছু ডিফারেন্সিয়েশনের সাথে রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জেস থিওরেম পারি যদি ওতেই ডিফারেন্সিয়েশন সেকেন্ড অর্ডারে অ্যাড করে দেব। ঠিক আছে, খুব ভালো করে মন দিয়ে পড়ো। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।